আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আইসিটি মাস্টার 5.0 প্রোগ্রামের প্রথম যে আমাদের একাডেমিক যে লেকচার রয়েছে সেই প্রথম একাডেমিক লেকচারে স্বাগতম। কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, সো তোমরা একটু ঝটপট আবার যুক্ত হয়ে যাও, আর তোমাদের যে ফ্রেন্ড সার্কেল এবং বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু করে জানিয়ে দাও। আমরা 1 থেকে 2 মিনিট জাস্ট ওয়েট করবো, দেন আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা কিন্তু শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু সবার আগে আমাকে একটু জানিয়ে দাও, এনশিওর করো। দেন আমরা খুব দ্রুত করবো, আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করবো। ওকে ওকে ওকে, একটু তোমাদের কমেন্টগুলো চেক করি যে এবার সকল কিছু ঠিক আছে কিনা। আবার আমরা নতুন আরেকটা রুমে চলে আসছি, আসলে ওই রুমটাতে একটু যান্ত্রিক ত্রুটির কারণে এরকম ঝামেলাটা হয়েছে আর কি। হ্যাঁ, এবার আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? এটা একটু সবার আগে আমাকে কমেন্ট সেকশনে জানাও, তারপর আমরা খুব দ্রুত ইনশাল্লাহ করব, ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো যেটা আমরা যেই লেকচারটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ আর কি, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ, একটা অংশ আমাদের সংখ্যা পদ্ধতি, আরেকটা অংশ আমাদের ডিজিটাল ডিভাইস। তো দেখা যায় প্রতি বছরই, তুমি যেই বছরই পরীক্ষা দাও না আর কি, তো প্রতি বছরই দেখা যায় সংখ্যা পদ্ধতি থেকে একটা সিকিউ আসে, ডিজিটাল ডিভাইস থেকে আরেকটা সিকিউ আসে। অর্থাৎ তুমি যদি তৃতীয় অধ্যায়টা পড়ো তাহলে তুমি দুইটা সিকিউ এবং 5 থেকে 6টা এমসিকিউ, অর্থাৎ একটা চ্যাপ্টার পড়ে তুমি 25 থেকে 26 মার্কস কি পাবা বলো তো? কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমরা এই সংখ্যা পদ্ধতি থেকে কি বললাম? সংখ্যা পদ্ধতি থেকে আমি তোমাকে বললাম আমাদের এই সংখ্যা পদ্ধতি থেকে একটা কি আসবে, একটা সিকিউ, এটা মাস্ট ইনশাল্লাহ। তোমাদেরও কি আসবে? এই একটা সিকিউ আসবেই, এবং 2 থেকে 3টা, ঠিক আছে, বেশি না, 2 থেকে 3টা কি আসতে পারে, 2 থেকে 3টা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, অর্থাৎ তুমি যদি এই অধ্যায়টা ক্লিয়ার করো, অর্থাৎ ঈদের আগেই আমরা কি করব, আমাদের ফাইনাল আউটপুটের 15 থেকে কি বলতো, 12 থেকে 13 মার্কস ইনশাল্লাহ কি করে ফেলবো, কনফার্ম করে ফেলবো, ঠিক আছে? ঈদের আগেই চেষ্টা করব আমরা এই অধ্যায়টা কি করার, কমপ্লিট করার। 5টা লেকচার হবে মূল পর্বের, দেন একটাতে আমরা সিকিউ ওয়ান শট করবো, আর একটা আমরা এমসিকিউ ওয়ান শট, যেটা আমি রেকর্ড আকারেই তোমাদের কি করব, প্রোভাইড করব। অলরেডি ভাইয়ার রেকর্ড করাই আছে, ওইগুলাতে কোনো চেঞ্জই নেই আসলে, ঠিক আছে? কন্টেন্ট একদম হাই লেভেলের কন্টেন্ট দিয়ে ভাইয়া কি করছে, জিনিসটা তৈরি করেছি। তো সেগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমরা ক্লাসের সাথে সাথেই 25 সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কি করব, ক্লাসে সলভ করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এমসিকিউ নিয়ে কোনো প্যারা নাই। তো আমরা এই সংখ্যা পদ্ধতি অধ্যায়টাকে ভাইয়া কি করছে, ভাইয়া সংখ্যা পদ্ধতি অধ্যায়টাকে দেখো শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সংখ্যা পদ্ধতি অধ্যায়টাকে ভাইয়া মোট 6টা টাইপে ভাগ করছি। তো 6টা টাইপের মধ্যে দেখো আমরা শুধুমাত্র এখানে আমি বোর্ড পরীক্ষার অ্যানালাইসিস গুলো তোমাদের দিয়ে দিয়েছি, যাতে তুমি দেখেই বুঝতে পারো কোন টপিকটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, কোন টপিকটা সিকিউ কখর জন্য বা গঘর জন্য। দেখো এমসিকিউতে কোনটা থেকে বেশি আসছে তুমি দেখে দিতে পারতেছো, সংখ্যা পদ্ধতি, রূপান্তর, যোগ বিয়োগ এগুলো বেশি আসে, তারপর বিভিন্ন ধরনের কোড দরকার, সেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এবার যদি সিকিউ কখর জন্য দেখি, দেখো সিকিউ কখর জন্য আবার এই 2 নাম্বার টাইপটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর যোগ বিয়োগের যে টাইপটা আছে সেটাও কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং কোড এইগুলা। তারপর তুমি দেখো সিকিউ গঘর জন্য কিন্তু ভাই সুন্দরভাবে আলাদা আলাদা করে, তো তুমি নিজেই বুঝতে পারবা আসলে কোন টপিকটাতে তোমার কি করতে হবে, জোর দিতে হবে আর কি, ঠিক আছে? সো প্রথমে আমাদের আছে সংখ্যা পদ্ধতির ইতিহাস, কিছু মুখস্থ পড়াশোনা। সো মুখস্থ পড়াশোনার যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে তোমাদের বোর্ড বই থেকে আমি এখানে কি করছি, স্লাইডে সুন্দরভাবে অ্যাড করছি। সো এই স্লাইডটাই যদি ফলো করো তাহলে আশা করি আর কোথাও কিছু ফলো করার দরকার হবে না, ঠিক আছে? সো আমরা প্রথম যে টাইপটা আছে সংখ্যা পদ্ধতির ইতিহাস, এটা একটু পরে শুরু করব। কারণটা কি? কারণটা এখানে যেহেতু বিভিন্ন মুখস্থ পড়াশোনা রয়েছে সেগুলো এখন আমি পড়াচ্ছি না তোমাদের, ঠিক আছে? একদম ক্লাসের শেষে কি করব, এটা শুরু করবো আর কি, বেশিক্ষণ লাগবে না। মুখস্থ পড়া তো আমার আসলে কিছু নাই, জাস্ট একটু টেকনিকগুলো বলে দিতে পারি যে এটা এভাবে বলে তোমার কি হতে পারে, মনে রাখতে পারো আর কি, ঠিক আছে? সো আমরা সবার আগে আসি আমাদের টাইপ 2টা নিয়ে। সবার আগে আমরা শুরু করবো কোথা থেকে, টাইপ 2। তো টাইপ 2 নামটা কি দিচ্ছি ভাই? টাইপ 2 নাম হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, ঠিক আছে? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এই টাইপটা থেকে আমাদের এমসিকিউ, এমসিকিউতে যদি আসতে পারে, প্লাস সিকিউতে আসতে পারে। সিকিউতে কি আসতে পারে? সিকিউতে আমাদের ক অথবা খ,
সিকিউ ক এবং খর জন্য বলেন তো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে কোনটা, এটা। তো প্রথমে আমরা আসি সংখ্যা পদ্ধতি কাকে বলে, রূপান্তর তো একটু পরে যাব। তো সবার আগে আমরা বলি সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো সংখ্যা পদ্ধতি দেখেন এখানে একটা সংজ্ঞা দিয়ে রাখছি, এই সংজ্ঞাগুলো সিকিউ কতে কি আসে বলেন তো, পরীক্ষা আসে সংখ্যা পদ্ধতি কাকে বলে, এগুলো কোথায় আসে ভাইয়া, এগুলো হচ্ছে আমাদের সৃজনশীল যে ক আছে সে কতে আসে। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে, সাপোজ আমি যদি তোমাকে বলি ভাই আমার হাতে কয়টা আঙ্গুল আছে, তখন তুমি কি করবা, আগে গণনা করবা, 1 2 3 4 5, এই যে গণনা করে তুমি কি করলা, হিসাব করলা ভাই আপনার হাতে কয়টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল আছে। তারপর এখন যদি তোমাকে বলি ভাইয়া তুমি দেখি লিখো তো কিভাবে, তখন তুমি বলবা ভাইয়া আমি কি লিখতে পারি, ইংলিশে লিখতে পারি কত, 5। একজন বলে ভাইয়া আমি এভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, বলে ভাইয়া এভাবে লিখতে পারি, 5। আরেকজন বলে ভাই আমি রোমান সংখ্যাও লিখতে পারি, রোমান সংখ্যা লিখলে কিভাবে হয়, বলে ভাইয়া এটা হচ্ছে 5। আরেকজন বলে ভাইয়া আমি ট্যালি আকারেও প্রকাশ করতে পারি, তাহলে ট্যালি আকারে যদি প্রকাশ করি 1 2 3 4 এই হইতেছে একটা 5। ঠিক আছে, আবার আগের দিনের যারা মানুষ ছিল তারা কি এগুলো করতো না, তারা কি করতো, বলছে ভাই আমি এখানে একটা গিট্টু মারছি, এই গিট্টুটাই হচ্ছে কি বুঝায়, 5 বুঝায়। ওকে, সো সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, সংখ্যা পদ্ধতি জিনিসটা হচ্ছে দেখো বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে, দেখো এখানে আমি বিভিন্ন সাংকেতিক চিহ্ন, যেমন এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন, এগুলো সাংকেতিক চিহ্ন ধরলাম, ঠিক আছে, এগুলো সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক, দেখো এখানে কিন্তু আমরা 5, এগুলো হচ্ছে একটা অঙ্ক, অঙ্ক ব্যবহার করে কোন একটা সংখ্যা লেখা, এই যে আমি বললাম আমার হাতে 5টা আঙ্গুল আছে, সেটা আমি কি করছি, লিখছি বা প্রকাশ করছি, এটাকে কি বলা হচ্ছে, সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, কয় প্রকার, প্রধানত, ঠিক আছে, সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে 2 প্রকার, যথা 1 নাম্বার হচ্ছে কি ভাইয়া পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর 2 নাম্বার হচ্ছে কি নন পজিশনাল কি ভাইয়া সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতির অপর নাম হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির অপর নাম হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে একটা স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে অস্থানিক কি বলেন তো সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আর এই সংখ্যা পদ্ধতি যেটা বললাম এই প্রকারভেদটা করা হয়েছে, এই প্রকারভেদটা করা হয়েছে কার উপর ভিত্তি করে, স্থানীয় মানের উপর ভিত্তি করে। ঠিক আছে, স্থানীয় মান, স্থানীয় মান বা কে কোন দিকে বসতেছে সেই পজিশনের উপর ভিত্তি করে আমরা কি করছি বলেন তো, এই সংখ্যা পদ্ধতিকে কি করছি, ভাগ করছি, কয় ভাগে, 2 ভাগে। বুঝে গেছে, তাহলে একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে কি অস্থানিক। আচ্ছা, তো এটা তো গেল। তো এইখান থেকে আমাদের 2টা প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে অঙ্ক বা ডিজিট জিনিসটা কি, আর একটা হচ্ছে সংখ্যা জিনিসটা কি, সংখ্যা মানে হচ্ছে নাম্বার, নাম্বার আর ডিজিট এই 2টা এক কিনা, এটা কি আসতে পারে পরীক্ষায়, প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, এখন আমরা অঙ্ক এবং হচ্ছে সংখ্যা এই 2টা নিয়ে একটু কি করবো, কথাবার্তা বলবো। ঠিক আছে, তো সবার আগে আসি আমাদের অঙ্ক জিনিসটা কি, সবার আগে আমরা কি দেখবো, একটু অঙ্ক দেখবো। তাহলে অঙ্ক জিনিসটা কি বলে সেটা সবার আগে একটু আমরা কি করে নিই, একটু করে জেনে নিই। অঙ্ক কি, তোমরা আমার সাথে সাথে লিখতে পারো। ঠিক আছে, আর যদি কোনো লাইভে যদি কোনো গ্যাঞ্জাম হয় ভাই, ঠিক আছে, একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ভাই লাইভে একটু ঝামেলা হচ্ছে, আপনি একটু চেক করেন। ঠিক আছে, আচ্ছা অঙ্ক জিনিসটা কি, অঙ্ক হচ্ছে সংখ্যা গঠনের, কোন একটা সংখ্যা গঠনের কি বলেন তো, সংখ্যা গঠনের, একটা সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক, ঠিক আছে, বা মৌলিক যে একক আছে, ক্ষুদ্রতম একক বা মৌলিক যে একক আছে সেটাকে আমরা কি বলবো বলেন তো, অঙ্ক বলবো। যেমন দেখো তোমাকে আমি যদি একটা সংখ্যা লিখতে বলি, তুমি সাপোজ যেটাই বললে 1 কোটি 2 কোটি 100 কোটি 100 বিলিয়ন যেটাই বলো না কেন, তোমাকে আমি যেটাই লিখতে বলি তুমি দেখবা কিছু নির্দিষ্ট জিনিসের মধ্যে তুমি ঘুরপাক খাচ্ছ। সেই নির্দিষ্ট জিনিসটা কি, সেই নির্দিষ্ট জিনিসটা তুমি যদি খেয়াল করো দেখবা হইতেছে এই জিনিসটা কি হয়, 0 থেকে আমরা 9 ইউজ করি। তোমাকে আমি যেই সংখ্যাটাই লিখতে বলি না কেন তুমি কি করবা, 0 থেকে 9, এই যে 10টা মৌলিক চিহ্ন আছে, ঠিক আছে, 10টা কি বলতো, এখানে কয়টা আছে মোট, 10টি। এই 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করেই কিন্তু তুমি যে কোনো একটা সংখ্যাকে কি করো ভাইয়া, প্রকাশ করো, কয়টা, 10টা মৌলিক চিহ্ন। তাহলে সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক কোনগুলো, এই 10টাই হচ্ছে মৌলিক চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অঙ্ক। আচ্ছা সংখ্যা জিনিসটা তাহলে কি, কোন জিনিসটার কথা বলতেছি এবার, এবার আমরা বলতেছি হচ্ছে সংখ্যা জিনিসটা কি সেটা বলো। তখন তুমি কি বলো ভাইয়া, তখন তুমি বলবা সংখ্যা হচ্ছে, সংখ্যা হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করে একাধিক, কি বলতেছি, বলতেছি হচ্ছে এটা একাধিক অঙ্ক দ্বারা গঠিত। তাহলে একাধিক অঙ্ক যখন মিক্স হবে, অঙ্ক, অঙ্ক কোনটা, মানে 0 থেকে 9, তাহলে এই 0 থেকে 9 যখন একাধিকবার মিক্স হবে তখন সেটাকে আমরা কি বলবো,
অঙ্ক বলবো, সংখ্যা বলবো আর কি, ঠিক আছে। যেমন উদাহরণ কি হতে পারে, আমরা এটার উদাহরণ কি দিতে পারি ভাই, এটার উদাহরণ দিতে পারি একাধিক অঙ্ক বলছি না, সাপোজ তুমি বলো ভাইয়া এই 1 আর 2, তাহলে এটা কত 12, একাধিক অঙ্ক। একজন বলতে পারে ভাইয়া 35, একাধিক অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এগুলো হচ্ছে একাধিক অঙ্ক যুক্ত হয়েছে, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া 5 এটা সংখ্যা নাকি অঙ্ক, একটু আমাকে বলো তো কমেন্ট সেকশনে। 5 একটু ভেবে চিন্তে বলবা, ঠিক আছে, একটু ভেবে চিন্তে বলবা। 5 এটা সংখ্যা নাকি অঙ্ক, এটা হচ্ছে আমাদের এখন কি বলতো জানার বিষয়। 5 ওকে, এটা আমাদের সংখ্যা হবে নাকি এটা হচ্ছে আমাদের অঙ্ক হবে? বলো দেখি কম। অল ওকে, অলোকের পর আর কোনো কমেন্ট নাই, কি জানো না? 5 এটা সংখ্যা হবে নাকি অঙ্ক হবে? সুরেয়া তাবাসসুম বলছে অঙ্ক, বাকিদের কি অবস্থা? বাকিরা কি ক্লাসে নেই হয়ে গেছে নাকি আবার? তো এবার একটু বলি ভাইয়া, এই যে 5 আছে না, এই 5, এই 5টা হচ্ছে অঙ্ক, হ্যাঁ ঠিক আছে, এই 5টা কি একটা অঙ্ক, কারণ হচ্ছে একদম ক্ষুদ্রতম একক, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো অঙ্ক বলবো। সাথে সাথে দেখো, এখন আমি যদি 5-এর সামনে ভাইয়া একটা যদি 0 লাগাই, কোনো সমস্যা আছে? 0-5 বলাও যে কথা, 5 বলাও তো সেম কথা, তাই না? ইয়েস সেম। তার মানে এই যে 5, এখন এখন কি হয়ে গেছে বলো তো? তুমি প্রথমে বলছিলা 5 দেখে এটা অঙ্ক, এখন তুমি কি বলবা? একাধিক অঙ্ক যুক্ত হয়ে কি গ্রহণ করে সংখ্যা। তার মানে এই যে 5 আছে, সেই 5টা এইবার আমরা কি করে ফেললাম, এই 5টাকে এবার আমরা সংখ্যাও কি করে ফেললাম, কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করলাম, সংখ্যাও কনভার্ট করলাম। কিন্তু কিন্তু যদি আমি তোমাকে বলি ভাইয়া এই 15 এটা কি বলেন তো, 15 এটা কি হবে বলেন তো? 15, শুধু 15। 5 এই যে 0-5 এটা একই সাথে অঙ্ক এবং সংখ্যা দুইটাই। কিন্তু যখন 15-র কথা বলবো, একাধিক অঙ্ক দেখতে পাচ্ছি ভাইয়া, একাধিক অঙ্ক মানে আমরা কি জানি, একাধিক অঙ্ক মানে আমরা জানি হচ্ছে সংখ্যা, তাহলে ওকে সংখ্যা। কিন্তু এটাকে কি আমরা অঙ্ক বলতে পারবো? এটাকে কি আমরা অঙ্ক বলতে পারবো? অঙ্ক হওয়ার জন্য কিন্তু 0 থেকে 9-এর মধ্যে এই 10টা মৌলিক চিহ্নই থাকতে হবে। এখানে কিন্তু 0 থেকে 9 শুধু নাই, সিঙ্গেল নাই, তার মানে এটা শুধু এবং শুধুমাত্র কি হবে বলেন তো, সংখ্যাই হবে। তাহলে এইখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ খ নাম্বারের প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে দেখবা পরীক্ষায় খতে আসতে পারে, সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। সকল অঙ্কই কি হয়ে গেছে, সংখ্যা হয়ে গেছে, কিন্তু সকল সংখ্যা কি হইতে পারবে না, অঙ্ক হইতে পারবে না। তাহলে কি বললাম, বললাম হচ্ছে সকল সকল অঙ্কই সকল অঙ্কই কি বলুন তো, সংখ্যা। সকল অঙ্কই কি হবে, সংখ্যা হবে। কিন্তু 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 কি ভাইয়া, কিন্তু সকল সংখ্যা সকল সংখ্যা কি নয়, অঙ্ক নয়। এইটা পরীক্ষায় সিকিউ কোথায় আসতে পারে, এটা পরীক্ষায় সিকিউ খতে আসতে পারে, সিকিউ খতে আসতে পারে। তো আশা করি আমরা এই জিনিসটা কি করতে পারবো, আনসার করতে পারবো, ঠিক আছে। একদম বেসিক কনসেপ্ট, কিছু না। তুমি আগে অঙ্ক কাকে বলে লিখবা, সংখ্যা কাকে বলে লিখবা, তারপর তুমি বলবা এই যে 05 এটা এটা একাধারে অঙ্ক এবং সংখ্যা, কিন্তু এটা শুধুমাত্র সংখ্যা, এটাকে আমরা অঙ্ক বলতে পারবো না। সো এখান থেকে বলা যায় ওকে, ঠিক আছে, এত বেশি ব্যাখ্যা লেখার দরকার নাই। সো আশা করি বুঝতে পারছি, ওকে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম, পজিশনাল এবং নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতি সেখানে ছিলাম। দেখো এবার এই এই স্লাইডে হচ্ছে, আমি স্লাইড একটা রেখে দিছিলাম নাকি, আচ্ছা 2টা স্লাইড রেখে দিছি, বাহ ভালো কাজ করছিলাম যদি, ওকে। এবার আসে আমাদের এটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে চলে আসি, কাকে বলে পরীক্ষায় সবগুলা ভাই, কাকে বলে যেটারই প্রকারভেদ পড়বেন কাকে বলে সেটা অবশ্যই কি করে নেবেন ভাইয়া, দেখে নেবেন কাকে বলে, ওকে। আচ্ছা, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি, যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করা হয় সেটাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউ, সেটা কি, পজিশনাল সংখ্যা পদ্ধতির মান বের করার জন্য কয়টা, 3টা ডেটা দরকার। কয়টা ডেটা দরকার, 3টা ডেটা দরকার। কয়টা, 3টা ডেটার দরকার।
তাহলে এইবার সেই তিনটা ডেটা নিয়ে এখন আমরা কি করবো, একটু করে কথাবার্তা বলবো। তো দেখেন প্রথমে কি বলছে, নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে, আর একটা হচ্ছে কি থাকবে, মোট অঙ্ক থাকবে। এই যে মোট অঙ্ক আছে, এই মোট অঙ্ককে আমরা লিখে থাকি হচ্ছে বেস, বা এইটাকে আমরা লিখে থাকি কি, এটাকে আমরা লিখে থাকি হচ্ছে ভিত্তি। ওকে, এটা আবার অনেক বেশি পরীক্ষা আসে, এই যে জিনিসটা, এটা আবার পরীক্ষায় অনেক 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 বেশি আসে। ওকে, সো এটার আমরা সংখ্যাটা একটু পরেই দেখতেছি। তো সবার আগে আমরা এটা বসি, কেমনে একটা সংখ্যা তিনটে জিনিস থাকে। ওকে, আচ্ছা, সো আমি যদি একটা সংখ্যা লিখি, মনে করলাম হচ্ছে 3, আর এটা হচ্ছে কত লিখলাম, 5। তুমি বলো তো এটা এটা মানে কি? তুমি জানো এটা মানে হচ্ছে ভাই 3, আর আলাদা এটা মানে এটা জানো হচ্ছে 5। এটা কি নিজস্ব মান না? তুমি যদি কোনো একটা জায়গায় যদি শুধু এটা দেখো, এটা দেখো, তুমি কত বলবা, 3 বলবা। যদি এটা দেখো তখন তুমি সারাকে কি বলবা, 5 বলবা। তাহলে এদের কি আছে, নিজস্ব মান রয়েছে, নিজস্ব মান রয়েছে। ওকে, আছে। তাহলে এখানে প্রথমটা গেল, নিজস্ব মান আছে। ওকে, 2 নাম্বার স্থানীয় মান। এখন দেখো স্থানীয় মানের জিনিসটা কি, কনসেপ্টটা কি। ও এখন কোন ঘরে বসছে, এককের ঘরে। ও এখন কোন ঘরে বসছে, দশকের ঘরে। তাহলে ও হচ্ছে একক, ও হচ্ছে দশক। তাহলে দেখো এককের ঘরে ওর মানটা কত, ওর মানটা কিন্তু তুমি এভাবে বলো 5 ইন্টু 1, তাহলে কত, 5 একে 5। ও দশকের ঘরে, তখন তুমি তার মানটা এভাবে বলো 3 ইন্টু 10 ইকুয়াল টু কত, 3 দশক কত ভাইয়া, 30। 30 আর 5 যোগ করলে দেখবো আমরা ছোটবেলায় করছিলাম, কত হয় এরকম 35। আমাদের ছোটবেলায় কি করতে বলতো, স্থানীয় মান বের করতে বলতো। তাহলে দেখো এখন এই 5টা যদি আবার আমি এই ঘরে দিতাম, শতকের ঘরে, তখন তার মানটা কি চেঞ্জ হইতো, হইতো। তাহলে দেখো ওর যখন পজিশনটা চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু মানেরও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারলাম ইয়েস, এটা কি রয়েছে, স্থানীয় মানও রয়েছে, নিজস্ব মান রয়েছে, এটা তো বললাম। আর একটা হচ্ছে মোট অঙ্ক বা বেস বা ভিত্তি। এই জিনিসটা কি, আমি যেই সংখ্যা পদ্ধতি লিখি না কেন, আমি যেই সংখ্যায় লিখি না কেন, দেখো তো এই 35 যে লিখলাম সেটা কার কার মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 9। এই যে 0 থেকে 9, 10টা মৌলিক চিহ্ন আছে, এর বাইরে কি কিছু লিখি না। তাহলে এইটার মধ্যেই কিন্তু কি বলেন তো, সীমাবদ্ধ। তার মানে যেহেতু এটার মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমরা বলতে পারি ইয়েস, আপনি ভাই কি বলছেন, একটা কারেক্ট কথা বলছেন। তাহলে কি, মোট অঙ্ক কি, কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো আমরা মৌলিক চিহ্ন কি করি, ইউজ করি, সেটাকে আমরা কি বলি, বেস বলি। তাহলে পরীক্ষা আসবে বেস কাকে বলে, পরীক্ষায় আসবে বেস বা ভিত্তি কাকে বলে। তাহলে বেস বা ভিত্তি কি, কোন সংখ্যা পদ্ধতিতে, এটা একটু লিখে ফেলবা সাথে সাথে, ঠিক আছে, কোন সংখ্যা পদ্ধতি। আর এই জিনিসটা বুঝতে পারলে কিনা একটু করে জানাও, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সমষ্টি, মোট মৌলিক চিহ্নের, মোট মৌলিক চিহ্নের সমষ্টিকেই আমরা কি বলি, আমরা হচ্ছে বেস বলি বা ভিত্তি বলি, যেটা অ্যাসুরটা গেল। ওকে, তো আমাদের বেস বা ভিত্তি কত, আমাদের আমরা যে এই সংখ্যা পদ্ধতি নিয়ে ডিল করি, তাই আমাদের বেস বা ভিত্তি কত ভাইয়া, 10। কারণ আমি 0 থেকে 10 এই সংখ্যাগুলো দ্বারাই সবকিছু কি করে থাকি ভাইয়া, ডিল করে থাকি। আশা করি ক্লিয়ার করতে পারছি এই স্লাইডটা। তাহলে এখান থেকে 2টা এমসিকিউ আসতে পারে, একটা ক আসতে পারে। প্রথম এমসিকিউ কোনটা, এটা, ঠিক আছে, প্রথম সিকিউ কত হচ্ছে এটা, দ্বিতীয় এমসিকিউ হচ্ছে এটা, বহুপদী এমসিকিউতে আসতে পারে এই 3টা। আর একটা সিকিউ খতে আসতে পারে, বলতে পারে 35 সংখ্যাটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, ব্যাখ্যা করো। তখন তুমি কিভাবে লিখবা, লিখবা, আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি বের করার জন্য হচ্ছে আমাদের 3টা ডেটা দরকার। এখানে এই সংখ্যাটারও এরকম কি রয়েছে, 3টা ডেটা রয়েছে। এই যে ভাইয়া যেগুলো বললাম, ঠিক আছে, এটা হচ্ছে 3, এটা নিজস্ব মান, 5 এটা নিজস্ব মান। যখন এটা কি করছে, জায়গা চেঞ্জ করছে, তখন এটার মানটা এরকম হয়েছে। আর এখানে আমরা যেই সংখ্যায় লিখি না কেন, 0 থেকে কত, 9 এর মধ্যে সীমাবদ্ধ। ইয়েস, ওকে। এবার সেই আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, সেটা তো অবশ্যই কার জন্য বলেন তো, সিকিউ কর জন্য। আর এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এখানে 2টা লাইন আর কি এমসিকিউতে আছে। তো প্রথম যে লাইন, সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নেই। এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এদের কি আছে, নিজস্ব মান আছে কিন্তু কি নাই, স্থানীয় মান নাই। আর উদাহরণটা আরো বেশি দরকার, কি কি, ট্যালি, হাইরোগ্লিফিক্স, রোমান, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বলতো, এটার উদাহরণ। তো এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে একটু করে বলি, আমরা ট্যালি দিয়ে রোমান সংখ্যা দিয়ে ভালো মতো বুঝতে পারি। যেমন দেখো রোমান সংখ্যায়, রোমান সংখ্যার কথা বলি, এটা কত, তুমি বলবে ভাই রোমান সংখ্যা এটা 1। এটা কত, তুমি বলবে ভাই 5। এটা কত ভাইয়া, তুমি বলবে ভাই এটা হচ্ছে 10। তাহলে রোমান সংখ্যায় এটা 1, এটা 5, এটা হচ্ছে 10, তুমি জানো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া এটা কত, তুমি বলবে ভাই এটা হচ্ছে 6। কিন্তু যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি হইতো, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, তো এটা মান হচ্ছে 1 হওয়ার কথা, এটা হচ্ছে 50,
1 আর 50 যোগ করলে কত হবে 51, এটা 51 হওয়ার কথা, কি 51 হইছে? এটা কি 6। আমি যদি এবার এটাকে যদি এইভাবে দিই, আইভি যদি দিই, এটা মান কি উল্টাই গেছে। এটা কত হওয়ার কথা ছিল 5 আর 1 15, কিন্তু এটা কি 15 না, এটা কত 4। তাহলে এদের মানগুলা পজিশনের উপরে কি নির্ভর করতেছে? জায়গা চেঞ্জ হওয়ার পরে এদের কি মানের কি চেঞ্জ হচ্ছে এরকম নির্দিষ্ট ফরম্যাট মানতেছে না, কিন্তু এদের নিজস্ব মান আছে। এ ভাই ও হচ্ছে 1, এ ভাই ও হচ্ছে 5, ও হচ্ছে 10, ঠিক আছে, এদের নিজস্ব একটা একটা কি করছে মান ধরছে, কিন্তু পজিশন চেঞ্জ করলে যে স্থানীয় মান হচ্ছে না। তো এটা বলছে নিজস্ব মান রয়েছে কিন্তু স্থানীয় মান নেই, এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে কি বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা ঝটপট তোমরা সংখ্যা পদ্ধতির প্রথম দুইটা প্রকারভেদ অর্থাৎ পজিশনাল এবং নন পজিশনাল এই দুইটা কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা। এই দুটো কনসেপ্ট বুঝতে পারলে আমরা হচ্ছে আমাদের নেক্সট পোর্শনে যাব। একটু আমি তোমাদের কমেন্টগুলো দেখতে চাই। যারা ক্লাসগুলো করতেছো তাদের অবশ্যই বলবো তোমরা একটু কমেন্ট করি, ওকে, তাহলে বুঝবো যে ইয়েস সবকিছু ঠিক আছে। এরপর আমরা দেখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা র্যাডিক্স পয়েন্ট। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ কর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসে। এটা সিকিউ কত আসে, র্যাডিক্স পয়েন্ট কাকে বলে, অনেক বেশি আসছে। কি বললাম, র্যাডিক্স পয়েন্ট কাকে বলে সেটা পরীক্ষায় কি বলেন তো আসে। ওকে, আচ্ছা র্যাডিক্স পয়েন্ট কি? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সাধারণত পূর্ণাংশ আর ভগ্নাংশকে আমরা যে দশমিক বিন্দু বলছি না ছোটবেলায়, যেমন এখানে দেখো কি লিখছে 731.35, এই যে দশমিক, আইসিডি ভাষায় এটা দশমিক নাই, আইসিডি ভাষায় এটাকে কি বলা হয় র্যাডিক্স পয়েন্ট। তাহলে কি বলা হয়েছে, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে পূর্ণাংশ আর ভগ্নাংশ কি করার জন্য, আলাদা করার জন্য। কাকে কাকে আলাদা করব, পূর্ণাংশ আর ভগ্নাংশ কি করব আলাদা করার জন্য যে পয়েন্টটা, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। এই পয়েন্টটা, এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কি বলতেছি, এই পয়েন্টটাকে আমরা বলতেছি র্যাডিক্স পয়েন্ট, যার কাজ ভগ্নাংশ আর পূর্ণাংশকে আলাদা করে রাখে। পূর্ণাংশ কোনটা, এই পোর্শনটা পূর্ণাংশ, এই পোর্শনটুকু কি ভগ্নাংশের। ওকে, আচ্ছা এবার আসি এই র্যাডিক্স পয়েন্টের হোক আর বা এমনি যে কোনো একটা সংখ্যা হোক, তো এদের মধ্যে একদম এই দিকে যেটা আছে বলেন তো এর কি গুরুত্ব বেশি, কেন গুরুত্ব বেশি? দেখেন তো, ও হচ্ছে একক, ও দশক, ও শতক। একক, দশক, শতক, শতকের পাওয়ার সবচেয়ে বেশি না? ইয়েস, তাহলে হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের পাওয়ার, ওর গুরুত্বটা বেশি, ওর একটু ভ্যালুটা বেশি হবে, ঠিক আছে। আর এইখানে যেটা আছে এই যে 5, এটার ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে, ওর মরা মানুষ হয়ে গেছে, ঠিক আছে। আর তুমি এমনি চিন্তা করো, এটার কথা চিন্তা করলে এটা হচ্ছে 3 এককের ঘরে, মানটা খুবই কম না? তাহলে এই জন্য বলা হচ্ছে এটা কি এলএসডি। ওকে, আচ্ছা, তো এটার পূর্ণরূপটা খুবই দরকার। তাহলে এই যে 7, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এমএসডি সর্বোচ্চ গুরুত্বের বিট। আর একটা হচ্ছে এলএসডি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এলএসডির বানানটা একটু করে মাথায় রাখবো, এই যে এলএসডির যে বানানটা আছে, এই বানানটা একটু করে কি করব, এই বানানটা একটু করে আমরা মাথায় রাখবো। কি বলছে দেখেন তো, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, ঠিক আছে। এখানে মাঝে মধ্যে এই এলএসবির জায়গায় এখানে দেখবেন মাঝে মধ্যে কি আসছে, বি আসছে। এই বি দ্বারা কি বুঝাবে, এই বি দ্বারা তখন বুঝাবে হচ্ছে বিট। বিট মানে কি ভাইয়া, 0 এবং 1 দ্বারা। সাপোজ এই সংখ্যাটা যদি শুধু 0 এবং 1 দ্বারা গঠিত হইতো, তখন আর আমরা এটাকে ডি বলতাম না, তখন আমরা বলতাম হচ্ছে কি বিট। ওকে, সো এরকম পরীক্ষায় এমসিকিউতে আসে, বা এটা ডিরেক্ট আসছে এলএসডির পূর্ণরূপ কোনটা, বানানটা দেখতে হবে, লিস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বনিম্ন যে গুরুত্বের যে বিটটা আছে সেটাকে আমরা কি বলি, এলএসডি বলে থাকি। ওকে, এবার আসি পরেরটা, সংখ্যা পদ্ধতির দেখো আরেকটা কি লিখে রাখছি, প্রকারভেদ। এই প্রকারভেদটা কার উপর, প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে প্রধানত, ঠিক আছে। এই প্রকারভেদটা পজিশনাল যে সংখ্যা পদ্ধতি ছিল না, সেই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা হচ্ছে 4 প্রকার। এটা কার উপর করছি, এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা করছি হচ্ছে আমরা, এই যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এটা করছি হচ্ছে আমরা বেস, ঠিক আছে, বা ভিত্তি। আগেরটা ছিল স্থানীয় মানের উপর, আর এটা হচ্ছে কি বেস বা ভিত্তির উপর। বেস বা ভিত্তির উপর আমার যে সংখ্যা পদ্ধতি রয়েছে, সেই সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। বেস বা ভিত্তির উপর সংখ্যা পদ্ধতি কত প্রকার, 4 প্রকার। কি কি, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো বাইনারির অপর নাম হইতেছে দ্বিমিক। মাঝে মধ্যে দেখা যায় কলেজের প্রশ্নগুলোতে বলে দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, পারে না। অক্টালের সংখ্যা পদ্ধতির অপর নাম হচ্ছে অষ্টমিক, অক্টাল বা অষ্টমিক। দশমিকের অপর নামটা হচ্ছে ডেসিমেল, আর হেক্সাডেসিমেলকে অপর নাম আমরা বলতে পারি ষোড়দশ, ঠিক আছে।
ষোড়দশ সংখ্যা পদ্ধতি আর কি। আচ্ছা, দ্বিমিকটাই পরীক্ষায় দরকার আছে আর কি। ওকে, আচ্ছা, তো বেজের উপর ভিত্তি করে তো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? যেই সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 2। বেজ কত ভাইয়া? বেজ হচ্ছে 2 এবং মৌলিক চিহ্ন হিসেবে আমরা 0 এবং 1 ইউজ করি, সেটাকে কি বলা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর বেজটা আমরা সাধারণত বোঝার জন্য কোথায় লিখে রাখি? এই বেজটা হচ্ছে আমরা এই নিচের যে কোনো কিছু যখন লিখবো তখন সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট আকারে কি করা হয়? লেখা হয় আর কি। ঠিক আছে, বেজটা যাতে বুঝতে পারি কোন ধরনের সংখ্যা পদ্ধতি আর কি। ঠিক আছে, আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতির জন্য 0 থেকে 7, ডেসিমেলের জন্য 0 থেকে 9 এবং হেক্সাডেসিমেল এসে আর ইম্পর্টেন্ট। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 তো হইছে এবং দেখো এ থেকে এফ পর্যন্ত 6টা চিহ্ন বা বর্ণ ইউজ করা হয়েছে। তাহলে হেক্সাডেসিমেল এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে কি করছে? বর্ণ। দেখো আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে সেখানে বলছিলাম সংখ্যা পদ্ধতি করার জন্য আমরা অঙ্কের হেল্প নিব। কার হেল্প নিব? অঙ্কের হেল্প নিব। দেখো তো 0 থেকে 9 পর্যন্তই কিন্তু অঙ্ক। আবার তুমি চাইলে সংখ্যাও বলতে পারো, বাট মৌলিক চিহ্ন কিন্তু এই 0 থেকে 9 পর্যন্তই। এখন 9 এর পরবর্তী যখন যাওয়া সেটা কিন্তু আর অঙ্ক হয় না, এটা শুধু সংখ্যাই হয়ে যায়। এটা তো অঙ্ক, এই 10টা অঙ্কই, বাট এখানে সংখ্যা হয়ে যাচ্ছে। আমরা মৌলিক সংখ্যাতেই বলছিলাম কি করব? বিভিন্ন সাংকেতিক চিহ্ন, মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে কি করব? প্রকাশ করব। সো যেহেতু এখানে আর হচ্ছে না, তখন আমরা কি করছি? এ বি সি ডি এই জিনিসটাতে কি করছি ভাইয়া? শিফট করছি। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে। যেমন দেখো এর পর ফার্স্ট ব্রেকেট আমি লিখছি কত? 10। তাহলে এখান থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলো আগে বলি। প্রথম প্রশ্ন আসতে পারে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে কে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে কত? 9 এর পরে কিন্তু এ। পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় তুমি বলবা এ। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে কত? এ। আর পরীক্ষা যদি এভাবে বলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে কি যেই মানটা আসে তার সমতুল্য ডেসিমেল মান কত? কি মান? ডেসিমেল। ডেসিমেল অর্থাৎ এ কে তুমি যদি কি করো? এই ডেসিমেলে যদি নিয়ে যাও, তাহলে এ কে তুমি যদি কি করো? ডেসিমেলে নিয়ে যাও, তখন তার মানটা কি হবে? তখন তার মানটা হবে 10। ঠিক আছে, 10টা কি মান? সমতুল্য ডেসিমেল মান। আর যদি পরীক্ষা বলে এফ এর সমতুল্য ডেসিমেল মান কত, তাহলে এফ এর সমতুল্য, এই এফ এর সমতুল্য ডেসিমেল মান কত? 15। এফ এর সমতুল্য ডেসিমেল মান কত? 15। ঠিক আছে, যদি পরীক্ষায় জিজ্ঞেস করে হেক্সাডেসিমেলে যেটা এ, ডেসিমেলে সেটা কত? 10। আর এফ এর সমতুল্য এটা মান হচ্ছে এটা। আচ্ছা, এইখান থেকে এটা গেল। এইবার এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখতে হবে, কারণ এই এখন যেটা লিখে দিব সেটা সিকিউ ঘতে আসছে ডিরেক্ট 4 নম্বর কোশ্চেন আসছে। তুমি জাস্ট 2টা লাইন যদি লিখতে পারো 4 আর কোনো কিছু নাই। এটা দেখাবো এমসিকিউতে আসছে, আর এটা হচ্ছে সিকিউ খতে আসছে। সো সবকিছুই একসাথে দেখে দিব। ওকে, সো সবার আগে আমরা আসি কিছু জিনিস লিখতে হবে। কোন সংখ্যা পদ্ধতির কি বেস, কোন সংখ্যা পদ্ধতির বেস n হলে, কোন একটা সংখ্যা পদ্ধতির বেস n হলে মৌলিক চিহ্ন কি হবে সেটা আমরা বের করব। মৌলিক চিহ্ন হবে কি হবে? তোমরাই বলবা। কোন একটা সংখ্যা পদ্ধতির বেস যদি n হয়, মৌলিক চিহ্ন কি কি হইতে পারে? মৌলিক চিহ্ন কি কি হইতে পারে আমরা কি করব এখন? আমরা সেটাই দেখব। ঠিক আছে, কোন একটা সংখ্যা পদ্ধতির বেস যদি n হয়, তাহলে মৌলিক চিহ্ন কি কি হইতে পারে? বেস কি হবে? বেস হবে হচ্ছে আমাদের n। ওকে, আচ্ছা আমি বলি, দেখো আমার এখানে বেস হচ্ছে কত? 2। শেষ হচ্ছে কোথায়? 1 এ। বেস হচ্ছে কত? 8। শেষ হচ্ছে কোথায়? 7 এ। বেস হচ্ছে 10। শেষ হচ্ছে কোথায়? 9 এ। বেস হচ্ছে 16। শেষ হচ্ছে কোথায়? 15 তে। এফ এ তো শেষ হচ্ছে আলটিমেটলি, এফ মানে কি? 15। তাহলে বেস যা তার থেকে 1 কমে যাচ্ছে শেষের অংশটা। আর শুরুর অংশটা কি দেখো তো? সবার কিন্তু দেখো 0 0 0 0, এই সবাই 0 থেকে শুরু করছে। তার মানে শুরু করবো কই থেকে? 0 থেকে। তাহলে আমাদের শুরু হবে কই থেকে? 0 থেকে। কতটুকু পর্যন্ত? যেই বেস আছে সেই বেস থেকে কত? n-1 শেষ। এটাই হচ্ছে আমাদের মুখ্য কথা, এটা হচ্ছে আমাদের মেইন কথা। ওকে, এই 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 দেখো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলে কিনা দেখো।
বেস যদি n হয় শূন্য থেকে কতটুকু যাব, n-1 পর্যন্ত যাব। যদি আমরা এটা বুঝি তাহলে আমরা কিছু কোশ্চেন কি করব, সলভ করব। যদি এটা আমরা বুঝি, প্রথম যে কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে আমাদের সিকিউ খতে আসছে। প্রথম যে কোশ্চেনটা সলভ করব সেটা কোথায় আসছে, সিকিউ খতে আসছে। সেটা কি বলতে পারে, বলতে পারে হচ্ছে এরকম, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। কি ভিত্তিক, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, তোমরাই বলো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন কি কি ইউজ করবো বলো তো। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন কি কি ইউজ করবো বলো। আমাদের পরীক্ষা আসবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, তখন তোমার লিখতে হবে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত 5, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে আমরা 5টা কি করব, মৌলিক চিহ্ন ইউজ করবো। আমরা জানি 5 যেহেতু বলছে, শুরু করবো কই থেকে, শূন্য থেকে। শুরু করবো কই থেকে, শূন্য থেকে। তাহলে 0, 1, 2, 3, 4। কেন 4, 5 থেকে 1 কমে দিলে কত হবে, 4 হবে। তাহলে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত দেখো, 1, 2, 3, 4, 5। তো যেই সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4 এই 5টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেস হচ্ছে কত 5, তাকে আমরা কি বলি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলি। তারপরে এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যদি একটা উদাহরণ দিতে পারে, যেহেতু 2 নম্বর কোশ্চেন, একটা উদাহরণ তোমরা কি করবা, দিয়ে দিবা। একটা এক্সাম্পল হচ্ছে তোমরা কি করবা, দিয়ে দিবা। তাহলে এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হচ্ছে তুমি চাইলে দিতে পারো হচ্ছে এরকম 1, 2, আর বেসটা কোথায় লিখে বলছিলাম, বেসটা লিখে হচ্ছে এইখানে 5, এই শেষ। ঠিক আছে, এইভাবে লিখবা। তাহলে এটা কিভাবে লিখবা সেটা এখানে আছে, যেমন এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে লিখে, এইভাবে তুমি জাস্ট লিখবা। তা যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 এই 4টা অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি হচ্ছে 4, তাকে আমরা কি বলি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলি। উদাহরণটা হচ্ছে এটা, জাস্ট এতটুকু লিখবা, 2 2, এর বেশি আর কিছু লিখার নাই। বুঝে গেছে, ওকে ডান। তাহলে এটা গেল সিকিউ খ। এবার আসি এমসিকিউ। এবার কি আসবো, এবার আসবো হচ্ছে আমরা এমসিকিউ। তোমাকে আমি এরকম একটা সংখ্যা দিলাম 101। বলতো এই সংখ্যাটা কোন ধরনের মধ্যে পড়ে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি, সেটা আগে তুমি আমাকে কি করবা, জানাবা। দেখি কে কে পারে। কি দেওয়া আছে, 101 এই সংখ্যাটা আসলে কি, সেটা কে কে পারে, সেটা কি করো বলো। 101 এই সংখ্যাটা আসলে কি, সেটা কি করতে হবে, আমাদের জানতে হবে। 101 এই সংখ্যাটা, ওকে, একদম সহজ কিন্তু সংখ্যাটা, দেখলেই বুঝবা। যেমন এইখানে দেখো, এখান থেকে দেখে বলো 101 কারটার সাথে মিলবে। দেখি আগে তোমাদের আনসার দেখি। একটু করে কথা বললে দেখবা হচ্ছে কি তোমাদের নিজে বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, এই তো একজন বলছে হচ্ছে মঙ্গুচিং মারমা। ঠিক আছে, আচ্ছা তোমার নামটা যদি আমি কখনো ভুল করি আমাকে ক্ষমা করে দিও আর কি। ঠিক আছে, তুমি একটু বাংলায় চাইলে তোমার নামটা লিখতে পারো। ওকে, মঙ্গুচিং মারমাই হবে। তারপর হচ্ছে দিঘি বলছে বাইনারি, তনুশ্রী বলছে বাইনারি, সুরিয়া বলছে বাইনারি, তারপর হচ্ছে শ্রাবণী বলছে বাইনারি, মলি বলছে বাইনারি, সবাই বাইনারি। ঠিক আছে, কিন্তু একটু করে আসো, একটু করে প্যাচ একটা লাগিয়ে দিছি ভাই। 01 বাইনারিতে আছে, 01 তো এখানেও আছে, এটাও তো হইতে পারতো। 01 এটাও তো আছে, ডেসিমেলও তো হইতে পারতো। 01 হেক্সাডেসিমেল আছে, এটাও তো হইতে পারতো। শুধু বাইনারি কেন আসলো, কারণ হচ্ছে 01 আমরা বাইনারিতে দেখি, দেখে তোমাদের কি হয়, বাইনারি আছে, তাই তো। আচ্ছা, এটা হচ্ছে আসলে ভুল, শুধু বাইনারি না, এই সংখ্যাটা সবগুলোর মধ্যেই পড়বে। এই সংখ্যাটা একাধারে কি হবে, একাধারে হচ্ছে আমরা এই সংখ্যাটাকে বলতে পারি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে অবশ্যই হবে, মাস্ট হবে। বাইনারিও হবে না কেন, অবশ্যই হবে। এই সংখ্যাটিকে আমরা ডিরেক্ট বলতে পারি বাইনারি বলতে পারি, এই সংখ্যা পদ্ধতিকে আমরা অক্টাল বলতে পারি, এই সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমেল বলতে পারি, আবার এই সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলতে পারি, হেক্সা ডেসিমেল বলতে পারি। কারণ ভাই সবগুলোর মধ্যেই আছে। ঠিক আছে, এটা সব মধ্যেই কি হবে, হবে। ঠিক আছে, যদি এরকম দিতাম, এই দেখেন 101 এইটা দেওয়ার পর যদি আমি এখানে কি দিয়ে একটা 2 দিয়ে দিই, এই 2 বেস, এই 2টা এখন বেস হচ্ছে 2, তাহলে এই বেসটা দেখেই তুমি ডিসিশন নিবা এটার ভিতরে এখন যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি ভাইয়া, এই সংখ্যাটা হচ্ছে শুধু এবং শুধুমাত্র বাইনারি। বুঝাইতে পেরেছি?
মই সুং চিং মারমা, ওকে, অসংখ্য ধন্যবাদ। মং সুং চিং মারমা, ঠিকই বলছিলাম। ওকে, বুঝাইতে পারছি? এইটা দেখে আমরা ডিসিশন নিব বাইনারি। ওকে, ডান 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 ডান। এবার আরেকটা ছোট্ট একটা কনসেপ্ট, আরেকটা ছোট্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা হচ্ছে আমাদের সিকিউ 4-এ আসছিল। সিকিউ কোথায় আসছিল? 4-এ আসছিল। তোমাকে দুইটা সংখ্যা দিছে, বলে এই দুইটা সংখ্যা দ্বারা আমি করতে পারবো না, সংখ্যা দুইটা যোগের বা বিয়োগের প্রক্রিয়াটা দেখাও, ঠিক আছে? সো আমি একটা সংখ্যা লিখি, আমি একটা সংখ্যা লিখতেছি 8 7, এই সংখ্যাটা ঠিক লিখছি নাকি ভুল দেখো তো একটু। এই সংখ্যাটা, এই যে সংখ্যা, এটা কি ঠিক আছে নাকি ভুল? ঠিক আছে, এটা পরীক্ষা আসছে, এটা আসে নাই। আলটিমেটলি বসে এই সংখ্যার সাথে আরেকটা সংখ্যা দিচ্ছে এরকম অক্টালের, বসে এই দুটো সংখ্যাকে তুমি কি করো? যোগ করো। তো এখন দেখো আমি তোমাকে বলে দিচ্ছি আসলে অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা আলটিমেটলি যেহেতু বেজ দিছে, তাহলে আমরা বেজে চলে যাই। এরকম বেজে আসছি 8, তাহলে বেজ যদি 8 হয় তাহলে মৌলিক চিহ্ন কি কি হবে? 0 1 2 3 4 5 6 7, এটা না? বেস যদি 8 হয় তাহলে মৌলিক চিহ্ন কি হবে? এটা হবে। তার মানে এই জিনিসগুলো দিয়ে কি করতে হবে? সংখ্যাটা তৈরি করতে হবে। কিন্তু তুমি দেখো তো, তুমি যদি খেয়াল করো ভাইয়া, এই যে 8, এই 8টা কি এটার মধ্যে আছে? নাই। তার মানে এই যে সংখ্যাটা দিছে, এই সংখ্যাটা কি ভাইয়া? এই সংখ্যাটা হচ্ছে ভুল। তাহলে সংখ্যাটা যদি ভুল হয় তাহলে তুমি যোগ করতে পারবো না। 4 নাম্বার কোশ্চেনে জাস্ট এটাই লিখতে হবে। ওই 4 নাম্বার কোশ্চেনে হচ্ছে জাস্ট এটাই লিখতে হবে যে এটার বেস হচ্ছে 8, তার মানে এখানে মৌলিক চিহ্ন কি হবে? 0 থেকে 7 পর্যন্ত হবে। এইটা সংখ্যা সঠিক নয়, তার মানে সংখ্যা দুইটার মধ্যে আমরা কি করতে পারবো না? যোগ করতে পারিব না। এটা যে লিখতে পারছে সেই আনসার পাইছে, মানে ফুল মার্কস পাইছে। ওকে, তাহলে এটা পরীক্ষা আসছে, এটা কোন একটা বোর্ডে 2019 সালে সম্ভবত কুমিল্লা বোর্ডে আসছিল। আমরা যখন কোশ্চেন সলভ করব তখন দেখবে এই জিনিসগুলো আমি নিয়ে আসছি। বাট আমি এখানে যেহেতু টাইপ ভিত্তিক আলোচনা করতেছি, সেই টাইপের মধ্যেই তোমাদের কি করলাম? জানিয়ে দিলাম। বুঝতে পারছি? আশা করি সবাই একদম এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি। তাহলে এই স্লাইডটা দেখো তো কয় মার্কস? এখানে 2 মার্কস, এখানে 1 মার্কস, 3 মার্কস, আর এখানে হচ্ছে 4 মার্কস, 7 মার্কসের স্লাইড। আলটিমেটলি কই থেকে আসছে? এই একটা স্লাইডটা থেকে আসছে। ওকে, আচ্ছা গেল, শেষ। এবার আমরা আসবো, এগুলো হচ্ছে বুগিচুগি কথাবার্তা, একটু মুখস্থ করার কথাবার্তা। এগুলো হচ্ছে তোমাদের কি এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদের ওই বাইনারি টাইনারি যে লিখছিলাম আমরা, তাই না? তাহলে এইগুলার হচ্ছে কি লিখছি, এইখানে হচ্ছে ক, এগুলো কাকে বলে সেটা লিখতে হবে। আর এখানে সুন্দর করে যেভাবে লিখছি সেভাবে লিখবা। ওই 5 ভিত্তিক বা 6 ভিত্তিক তোমাকে যেটা বলুক না কেন, তুমি এইভাবে সুন্দর করে কি করবা? লিখবা, ঠিক আছে? আবিষ্কার লিখছি কি? গটফ্রেড লিবনিজ। এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন আসছিল, ঠিক আছে? এটা কোথায় আসছিল ভাইয়া? এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন আসছিল। বাইনারি সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করে, ঠিক আছে? আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে এটা কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পূর্ণ হয় কোথায়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে। কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া কিচ্ছু বোঝে না। লাস্টেরটা আরেকবার একটু বুঝান। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন দেখো, বেজ হচ্ছে 8, তাহলে বেজ যদি 8 হয় মৌলিক চিহ্ন কি বলছিলাম? 0 থেকে শুরু করে n-1, তাহলে 8 থেকে 1 গেলে কত হবে? 7। তাহলে আলটিমেটলি তুমি এই সংখ্যা পদ্ধতিতে যদি কিছু লিখতে চাও তাহলে এইগুলো ইউজ করতে হবে, এর বাইরে ইউজ করতে পারবা না। 0 থেকে 7 মধ্যে ইউজ করতে হবে, 9 8 এগুলো ইউজ করা যাবে না। কিন্তু এখানে কি দিচ্ছে? 8 দিচ্ছে, তাহলে 8 ইউজ করতে পারবো না। তার মানে যেহেতু এটা ইউজ করছে, তার মানে ওরা কিন্তু সঠিকটা লিখে নাই, ওরা কি লিখছে? এটা ভুল লিখছে সংখ্যাটা, ঠিক আছে? ওরা সংখ্যাটা কি লিখছে ভাইয়া? ভুল লিখছে, এটাই। ওকে, তারপর যেটা বলতেছি, কম্পিউটার অভ্যন্তরীণ কাজ কিসে সম্পূর্ণ হয়? বাইনারি। অর্থাৎ কম্পিউটারকে তুমি যাই দাও না কেন, সে 0 এবং 1টা নিয়ে কি করবে বলেন তো? সবসময় কাজ করবে, ঠিক আছে? সে 0 1-এ কনভার্ট করেই কি করবে? কাজগুলো করবে। সো 0 এবং 1 ছাড়া কিচ্ছু বুঝে না, ও একটা হচ্ছে কি ডামি, ঠিক আছে? ও 0 এবং 1 ছাড়া কি বলেন তো? ও 0 এবং 1 ছাড়া কি করে না? কিছু বুঝে না। আচ্ছা, এই দেখেন কম্পিউটার, এই আমরা এখানে কি ব্যবহার করছি? 0 এবং 1 ইউজ করতেছি না? তো এখান থেকে আরেকটা এমসিকিউ বলে দিই, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাইনারি ডিজিট কি বললাম? বললাম হইতেছে বাইনারি ডিজিট। তাহলে বাইনারি ডিজিট কে কে? বাইনারি ডিজিট হচ্ছে আমাদের 0 এবং 1। 0 এবং 1 এগুলো হচ্ছে বাইনারি ডিজিট। এই বাইনারির বাই বা বাইনারি থেকে বি আর ডিজিট থেকে আইটি, এই বাইনারি ডিজিট থেকে এটা নিয়ে আমরা এটাকে বলে থাকি হচ্ছে বিট। বাইনারি ডিজিট থেকে এই বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলা হয়?
বিট বলে। তাহলে বিট মানে কি বোঝায়? বিট মানে কাকে বোঝায়? 0 এবং 1 যেটা আছে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বিট। তাহলে এরকম এই 0 1 0 1 0 1 করে যদি একটা বিট নিই, কয়টা বিট? 8 বিট। কত বিট? 8টা যদি বিট নিই তাহলে সে প্রকাশ করে 1 বাইট। তাহলে 8 বিটে কি হয়? 8 বিট হয় 1 বাইট। অর্থাৎ এরকম 0 1 0 1 0 1 করে তুমি 8টা সংখ্যা লিখলা, যদি লিখো তাহলে তুমি কি পাবা? 1 বাইট পাবা। আর 1 বাইট বলা যে কথা, 1 ক্যারেক্টার বলাও সেম কথা। 1 বাইট বলা যে কথা, 1 কি বললাম? 1 ক্যারেক্টার বলাও কি কথা বলেন তো? সেম কথা। এই যেমন লিখি না এ বি সি, এগুলো হচ্ছে ক্যারেক্টার। আর এই 1 ক্যারেক্টার মানে এ বি সি ডি যখন লিখেন তখন সেটা কম্পিউটারে দেখা যায় 8 বিট পরিমাণ সে কি করে? জায়গা দখল করে। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা ছোট্ট এমসিকিউ, মানে সিকিউ কত আসে মাঝে মধ্যে, সেটা হচ্ছে 1 বাইটের অর্ধেক বা 8 বিটের অর্ধেক কি? 4। তাহলে এই যে 4 বিট আছে, 4 বিটকে আমরা বলে থাকি 1 নিবল। পরীক্ষায় প্রশ্ন আসে 1 নিবল কাকে বলে? ওকে, সো এই যে প্রশ্নটা কি করলাম এখানে দেখাই দিলাম, এগুলো পরীক্ষার কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ। এটা কিসের চার্ট? এটা আমাদের এমসিকিউ এর একটা চার্ট। ওকে, এখান থেকে কি আসে পরীক্ষায়? এইখান থেকে আমাদের পরীক্ষায় যে এমসিকিউটা আছে সে এমসিকিউটা আছে। তাহলে বাইনারি ডিজিটের অপর নাম কি? বিট, সংক্ষিপ্ত। তাহলে বাইনারি ডিজিটে কি আছে? 0 1 বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাহলে 0 1 কে আমরা সংক্ষেপে কি বলবো? আমরা বলবো হচ্ছে বিট বলবো। এরকম 8টা বিট মিলে কি তৈরি করবে? 1 বাইট তৈরি করবে। 1 বাইট বলা যায় কথা, 1 ক্যারেক্টার বলা সেম কথা। আর 1 বাইটের অর্ধেক যেটা হচ্ছে 4 বিট, সেটাকে আমরা কি বলবো? 1 নিবল বলবো। পরীক্ষার হলে দেখা গেছে এটা আসছে পরীক্ষায় কতে? 1 নিবল কাকে বলে? ঠিক আছে, তো আশা করি আমরা এই জিনিসটা ধরতে পারছি। ওকে, এবার দেখেন আমাদের কি আছে? এবার আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা আছে। তারপরে এই যে কে আবিষ্কার করছে? সুইডেনের রাজা সপ্তম চার্লস, এটা অ্যাডমিশনে আসছিল। দেন আমাদের আছে হচ্ছে দশমিক, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটো জিনিস আমরা মাথায় রাখবোই। একটা কি রাখবো মাথায়? একটা মাথায় রাখবো হচ্ছে, দেখেন তো আমরা যেই সংখ্যা পদ্ধতি ডিল করি সেটা কি আসলে দশমিক না? এই দশমিকটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। পরীক্ষায় বলতে পারে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটা? আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। আর 2 নাম্বার আরেকটা বলতে পারে দৈনন্দিন জীবনে, ঠিক আছে, দৈনন্দিন জীবনে কি করি আমরা? এই সংখ্যা পদ্ধতি কি করি? ব্যবহার করি। ঠিক আছে, দৈনন্দিন জীবনে আমরা কি করি? এই যে সংখ্যা পদ্ধতির নামটা কি ভাইয়া? দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটা কি করে ইউজ করি? এই দুটো একটু কিওয়ার্ড মনে রাখবো, পরীক্ষার সিকিউতে এটা বেশি দেয়। প্রচলিত সংখ্যা পদ্ধতি কি করো? রূপান্তর করো। আর আমি এটা রাখলাম, আমরা দৈনন্দিন জীবনে তো এটা করি, তাই তো? আচ্ছা, আর ডেসিমেলটা নিয়ে আমরা কি করব? তুলনা। যখনই আমাদের কোনো তুলনা করতে বলবে তখন আমরা কোথায় যাব? এই ডেসিমেল নিয়ে কি করব? কথাবার্তা বলবো। ডান। পরেরটা হেক্সাডেসিমেল, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক এবং এ থেকে এফ 6টা বর্ণ ব্যবহার করা হয় এবং যার ভিত্তি হচ্ছে কত? 16, তাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলি। আর এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এটা ওয়েব পেজের কালার কোড। আমরা চতুর্থ অধ্যায়ে দেখবা হচ্ছে HTML করতেছি, সেই HTML এ তোমাকে আমি কিছু কালার কোড সম্পর্কে কি করব? আইডিয়া দিব। সেই ওয়েব পেজের কালার কোডের জন্য আমরা কি করে থাকি? এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটা ইউজ করে থাকি। এছাড়া আমাদের যে মেমোরি অ্যাড্রেস, তুমি যদি মেমোরি অ্যাড্রেসটা দেখো তুমি দেখবা হচ্ছে ম্যাক অ্যাড্রেস যেগুলা, সেগুলো দেখবা এ থেকে এফ পর্যন্ত বর্ণগুলো কি করা হয়েছে? ইউজ করা হয়েছে। তার মানে এটা হচ্ছে কি? হেক্সাডেসিমেল ফরম্যাটে আমরা কি করে থাকি ভাইয়া? ইউজ করে থাকি। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ রিলেটেড যা কথা ছিল, অর্থাৎ টাইপ 2। এই টাইপ 2 থেকে এতটুকু করলেই মোটামুটি আমাদের সবকিছু কনফার্ম হয়ে যাবে। ওকে, সো এখন আমরা কিছু এমসিকিউ সলভিং করব। 2025 সালে দেখি আমাদের এই টপিকগুলো থেকে কি কি কোশ্চেন আসছে। সো আমরা যদি দেখি একই বাইটের অর্ধেক, আসলে একই না, এটা হবে 1 বাইট, শুধু 1 বাইট। তাহলে 1 বাইটের অর্ধেককে কি বলা হয় সেইটাই আমাদের পরীক্ষায় আসছে সবার আগে। দেখো 1 বাইটের অর্ধেক, দেখছো? বলতে না বলতে এই বান্দাটা কি হয়েছে? আমাদের সামনে এসে হাজির হয়েছে। তোমরাই বলো 1 বাইটের অর্ধেককে কি বলি? 1 বাইটের অর্ধেককে বলি হচ্ছে আমরা নিবল। ঠিক আছে, ক্যারেক্টার বা শব্দ, এটা হচ্ছে 8 বিট। ওকে, ক্যারেক্টার শব্দ হচ্ছে ওয়ার্ড, 8 বিটের থেকেও বড় আর কি। আর ক্যারেক্টার তো অলরেডি দেওয়া আছে। দেখো দিনাজপুর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। সো ক্লাসের স্লাইডে কিন্তু সবকিছুই থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, এভাবে পড়াবো। ওকে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা? নন পজিশনাল রোমান ছিল না? এই দেখো রোমান, এটা আছে, এই রোমান সংখ্যা পদ্ধতি 5 রোমানে না? তাহলে এটা হচ্ছে কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপরে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে 8। ঠিক আছে, এটা কি ভাইয়া? এটা হচ্ছে 8 লিখছে, 8। ওকে, অনেকে আবার 4 মনে করবে, বাংলাতে হচ্ছে 4। আচ্ছা, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 আছে?
হ্যাঁ শূন্য আছে, 7 আছে, 7 আছে, 8 আছে না, 8 থাকতে পারবে না, 8 থাকা যাবে না। পরেরটা 3 2 1, মনে করো এই কোশ্চেনটা একটা আসছে, কোনো না কোনো একটা জায়গায় দেখবা এই টাইপের একটা কোশ্চেন আসছে, এই টাইপের সংখ্যাগুলোকে কি বলে? ঠিক আছে, তুমি বলো ভাইয়া 3 2 1 কে আমরা কি বলবো? 3 2 1 অক্টালে আছে না? আছে। হেক্সাডেসিমেল আছে না? আছে। ডেসিমেল সবগুলোতে আছে, এটাতেও আছে, এটাতে আছে, এটাতে আছে, মৌলিক চিহ্ন সবগুলোতে আছে। তো সবগুলো কি হবে? কারেক্ট আনসার হবে। ওকে, ভিত্তির উপর নির্ভর করে, ভিত্তি বা বেস, বেজের উপর নির্ভর করে কয় প্রকার? বেজের উপর নির্ভর করে হচ্ছে আমাদের 4 প্রকার। এগুলো এখন আসে না, এগুলো এখন ছোট বাচ্চাদের প্রশ্ন, এগুলো এখন দেই না বলতে গেলে। দেখো এইখানে কয়টা বিট আছে? বিট মানে কি? 0 1, 0 1 কয়টা আছে? 1 2 3 4, 4টা আছে। তাহলে বিট কয়টা আছে এখানে? বিট আছে হচ্ছে ভাই আমাদের 4টা। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, ভাইয়া ভিত্তি কি এগুলো আমরা জানি না? জানি। কয়টা ভিত্তি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি? হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, ভাইয়া জানি, জানি তো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 8। তারপরে কি বলছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। দেখো এই কোশ্চেন গুলো আসছে অনেক আগে, 10 বছর আগে আসছে কোশ্চেন। তা আমরা মোটামুটি চেষ্টা করব 2016 থেকে 2025 সাল পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমাকে কি করে দেওয়ার জন্য? সলভ করে দেওয়ার জন্য। তাহলে এটার আনসার কত হবে? এটা আনসার হবে হচ্ছে আমাদের 10। এগুলো মোটামুটি তুমি পারবা, সবই পারবা আর কি। ঠিক আছে, এই সংখ্যা ভাই BAD, এই দেখো তো বর্ণ, বর্ণ কোন সংখ্যা পদ্ধতি ছিল? হেক্সাডেসিমেলে। তাহলে এটা আনসার হবে শুধু হেক্সাডেসিমেল, শেষ। এই সংখ্যাটা কি? আর আমি বলতেছি না, নিজেরাই করবা। এই সংখ্যাটা কি? আমি বলতেছি না, নিজেরাই করবা। তো শেষ। এইবার আসে আমাদের মেইন পর্ব, মেইন ক্লাসে। এতক্ষণ ধরে যেগুলো পড়লাম সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল। ঠিক আছে, এইবার আসবো হচ্ছে আমাদের মেইন খেলাতে। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর টাইপ 2 কি ক্লিয়ার করতে পারছি? ভাই কিন্তু প্রত্যেকটা দেখবা এরকম করে কি করবো, তোমাদের আগে একটা টপিক পড়াই, দেন ওই রিলেভেন্ট এমসিকিউ গুলো সলভ করে দিব। ঠিক আছে, দেন একদম সবার শেষে চেষ্টা করব একদম একটা ওয়ান শট ক্লাসের মতো কি করার জন্য, সবগুলো সিকিউ দেখা দেওয়ার জন্য। মেইনলি এক্সেপশনাল সিকিউ। তুমি যখন টেস্ট পেপার সলভ করবা তুমি সবকিছু পারবা না, এটা আমি জানি। কিছু কিছু জিনিস আমার দেখে দেওয়া উচিত বলে আমি মনে করি, সো আমি এগুলো কি করবো এখানে দেখানোর চেষ্টা করব। ওকে, সো এবারে একটু খাতা কলম নিয়ে বসতে হবে আবার। এবার একদম যা যা পড়াবো সবকিছু সুন্দর করে নোট করতে হবে। তাহলে এই জিনিসটা এমসিকিউতে এত আসেই আসে, যোগ সিকিউতেও আসে, সিকিউতে গতে বেশি আসে। সিকিউতে কোথায় বেশি আসে? গতে বেশি আসে। ঘতে রূপান্তরটাই বেশি দেয়, কিন্তু গতে দেখা যায় কি এই ঘতে হচ্ছে পরিপূরকটা দেয়, আর গতে কি আসে? রূপান্তরটা থেকে প্রশ্ন আসে। ওকে, সো আমরা আসি। আমরা মোট 9 ধরনের রূপান্তর শিখবো। কয় ধরনের? 9 ধরনের। তোমাদের বইগুলোতে যেভাবে করেছে আমি সেভাবে করব না, আমি একদম সিম্পল ওয়েতে, আমার মতো ওয়েতে আমি কি করবো, স্ট্র্যাটেজিতে আগাবো। যেখানে হচ্ছে আমরা প্রথমে দেখবো এমসিকিউ গুলা, সে এমসিকিউ থেকে আস্তে 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 দেখবো আমরা সিকিউতে চলে গেছি। ঠিক আছে, বাট তোমাদের বইতে একদম সবার আগে একদম বিশাল জিনিসটা দিছে, তারপর আস্তে আস্তে এগুলোতে আসছে। বাট আমি এভাবে না করে আমি আমার মতো সিকোয়েন্স মেনটেন করবো। তো আমার হচ্ছে প্রথমে রুল 1। এই রুল 1টা হচ্ছে আমাদের এমসিকিউতে আসে, সিকিউতেও আসে, দুইটা জিনিসে আসে। সিকিউতে যদি রুল 1টা আসে তাহলে দুইটা করতে হবে, একটা দিয়ে দিবে না, শুধু রুল 1 একটা অঙ্ক দিবে না, দিবে কয়টা? দুইটা। ওকে, সো শিখাই দিই কিভাবে। তাহলে দেখো আমাদের কি করতেছি, প্রথমে অক্টালের বেস হচ্ছে 8। অক্টাল সংখ্যাকে আমার কাজ হচ্ছে বাইনারিতে নেওয়া। তো যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য কি করতে হবে তুমি বলো তো ভাইয়া? 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয়? 2 কিউব। 2 এর উপর 3 যদি দিই তাহলে কত হবে? 8 হবে। কত? 3। আচ্ছা, তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে একটা কোড লেখা। তোমার কাজ কি করা? তোমার কাছে একটা কোড লেখা। কোডের শুরু করবো কই থেকে? কোডের তুমি শুরু করবা 1 থেকে। কোডের শুরু করবা কই থেকে? 1 থেকে। এই দিলাম 1। 1 এর দ্বিগুণ করো 2, 2 এর দ্বিগুণ করো 4। 3 বিটের কোড হইছে। প্রথমে কি? 1 দ্বিগুণ 2 দ্বিগুণ 4। প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4। তাহলে কয় বিটে কোড লিখলাম? 10 বিটের কি করলাম? কোড লিখলাম। তারপর আর কি আর কোনো কাজ আছে? না, জাস্ট এই কোডটাতে কি করতে হবে, আমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি কি করব, বসিয়ে দিব, আমার কাজ শেষ। আর কোনো কাজ নেই। এই কোডে জাস্ট খালি কি করতে হবে? সংখ্যা বসাতে হবে। কিভাবে বসাবো এবার আসি। দেখো এটা দেখো, রাজশাহী বোর্ড 2025 সাল, রাজশাহী বোর্ড 2025 সালে এরকম আরেকটা কোশ্চেন আছে, এরকম টাইপের আরেকটা কোশ্চেন আছে। কোনটা কোনটা কোনটা? এই দেখো এটা হেক্সাডেসিমাল টু বাইনারি। বলছিলাম না ওইটা একটা আসে না, আসলে মিক্স করে তোমাকে দুইটা করতে দিবে আর কি। ঠিক আছে, কারণ এগুলো সহজ। তো রাজশাহী বোর্ড 2025 সালে আসা কোশ্চেনটা আমরা কি করবো এখন? সলভ করবো। কিভাবে করতে হবে? তো আমরা বলছিলাম প্রথমে, আমি তোমাকে প্রথমে বললাম, তোমাকে আমি প্রথমে কি বললাম, তুমি ওকে বললাম প্রথমে তুমি একটা কোড লিখো। তুমি একটা প্রথমে কি লিখবা? একটা কোড লিখবা। ঠিক আছে, একটা কি লিখবা? একটা কোড লিখবা। কোডটা কত বিটের হবে? কোডটা হবে 3 বিটের। কত বিটের? 3 বিটের। শুরু করবো কই থেকে? শুরু করবো 1 থেকে। 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4। ঠিক আছে, আচ্ছা আমার কত লিখতে বলছে? 5।
তুমি বলো তো এই উপরে কাকে কাকে যোগ করলে 5 হবে? তুমি বলবো ভাইয়া 4-এর সাথে 1 যোগ করলে কি হয়? 5 হয়। তাহলে যাকে যাকে যোগ করতেছি তার নিচে দিবা 1। কি বললাম? যেটা যেটা যোগ করতেছো তার নিচে কি দিবা? 1। কাকে কাকে যোগ করলো বললা? 4 আর 1 যোগ করলে 5 হবে। তাহলে 4-এর নিচে দিবা হচ্ছে 1, 1-এর নিচে দিবা হচ্ছে 1, 4 আর 1 যোগ করলে 5। একটা ঘর খালি আছে, কে? এই ঘরটা। যেই ঘরই খালি থাকবে সে খালি ঘরে কি দিয়ে দিবা? একটা সাই করে একটা আন্ডা দিয়ে দিবা। কাজ শেষ। তাহলে 5টা তুমি অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে 5। এবার বলছে কি 7 আনতে। ভাইয়া 7 কিভাবে পাই? তুমি বলবো ভাইয়া 4-এর সাথে 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, সবগুলোকে যোগ করতে হচ্ছে। তাহলে বলছি যেগুলো যেগুলো যোগ করছি তাদের নিচে কি দিব? 1। তাহলে যেগুলো যেগুলো কি করতেছি? যোগ করতেছি, তাদের নিচে কি দিয়ে দিব? 1 দিয়ে দিব। কাজ শেষ। কাজ কি বলেন তো? শেষ। তুমি চাইলে পরীক্ষার হলে এটা এভাবে দেখাতে পারো, এটা এভাবে কি করতে পারো, স্যারকে সুন্দরভাবে দেখা দিতে পারো। এটা একটু রাফে রাখিও। তাহলে এটার মানটা কত? এই 101। এটার মানটা কত? 111। তাহলে এই যে মানটা আছে, এই মানটা এখানে কি দিতে হবে? জাস্ট 2 দিতে হবে। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। কাজ শেষ। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। দেখছো কত সহজ? জাস্ট খালি করে তুমি জাস্ট যোগ বিয়োগ করে কি করবা? মানটা বসে দিবা, তোমার কাজ শেষ। ওকে, আচ্ছা ডান, এটা গেল। এবার আসি এটাতে। এটাতে দেখি 6 আনতে হবে। আমি এখানে এই একটা পোর্শনে কি করে দিচ্ছি আর কি, ঠিক আছে? আমি একটা পোর্শনের জিনিসগুলো তোমাদের কি করছি দেখা দিচ্ছি, তোমরা আলাদা আলাদা করে করবা আর কি। পরীক্ষার হলে তো আলাদা আলাদা থাকবে। আমি যদি এখানে আছে করা, তাহলে এখানে করে দিচ্ছি। প্রথমে 6, 6 কিভাবে পাবো বলো? 6 কিভাবে পাবো? তুমি বলো ভাই 4 আর 2 যোগ করলে 6। তাহলে এই 4 আর 2 যোগ করতেছি, তাহলে এদের নিচে 1, একটা ঘর খালি, খালি করে কাকে দিব? 0 কে দিব। কাজ শেষ। 4, 4 কিভাবে পাবো? তুমি বলো ভাইয়া 4 শুধু যোগ করলে 4ই আসে। 4কে 4-এর নিচে একটা 1 দিলে হয়ে যাবে। তাহলে বাকি কিন্তু আরো 2টা ঘর খালি, এই বাকি 2টা খালি ঘরে কি দিব? 0 দিব। ওকে ডান। তারপর 7, 7 কিন্তু অলরেডি বের করছো, এটা হচ্ছে 7। 3, 3 কিভাবে পাবো? তুমি বলো ভাইয়া 2 আর 1 যোগ করলে, 2 আর 1 যোগ করলে 3 পাবো। এই 2 আর 1 যোগ করলে 3, একটা ঘর খালি, সেই খালি ঘরে কত? 0। তাহলে আলটিমেটলি বসাও। প্রথমটা হচ্ছে 4 এর মান, 6 এর মান। 6টা কি? 6 মানে হচ্ছে এই এত। 4, 4 মানে কোনটা? 1 এর পর 2টা 0, ওকে দিলাম। এবার আছে দশমিক, তুমি দিবা একটা দশমিক, ওকে দিলাম। 7, 7 মানে কিন্তু আমরা জানি 3টা 1 দিতে হয়। তাহলে এই হচ্ছে 3টা 1। 3, 3 মানে কত? 0 1 1। এই হইতেছে আমাদের কাজ। তাহলে এই সংক্ষিপ্ত এই সহজ ম্যাথের জন্য তোমার কি বলতো, এগুলো কি সিকিউতে দিবে? গতে সিকিউ গতে কি দিবে? দিবে, কিন্তু এত সহজ না। একটা দিবে না, দিলে 2 থেকে 3টা দিবে, ঠিক আছে? 2টাই মেইনলি দিবে। একটা বলবে অক্টাল থেকে বাইনারিতে নাও, একটা তোমাকে দেওয়া থাকবে হেক্সাডেসিমেল, সেই হেক্সাডেসিমেল থেকে কি করো? বাইনারিতে নাও। তো একটু কমেন্ট সেকশন জানাও তো এটা বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছি। তাহলে কাজ কি? প্রথমে 3 বিটের কোড লিখা, তারপর যেগুলো যেগুলো যোগ করতেছি তাদের নিচে দিব 1, খালি থাকলে দিব কত? আন্ডা। ঠিক আছে, ওকে ডান। দেন হচ্ছে আমাদের এখানে 2টা কোশ্চেন আরো রাখছি, ময়মনসিংহ বোর্ড 23 এবং এখানে আরেক এই সেম কোশ্চেনটাই আছে আর কি, ঠিক আছে? সো এই কোশ্চেনটা তোমাদের কি থাকবে? এই কোশ্চেনটা এইচডব্লিউ থাকবে। এটা তো আর করার দরকার নেই, এটা তো অলরেডি আমরা করে ফেলছি, তাই না? এটা লাগবে না, এটা করে দেখবা তুমি নিজে পারো কিনা, একদম সহজ। ওকে, এবার হচ্ছে আমাদের রুল 2। ভাই এমন ভাবে পড়াবো যে রুল 1 রুল 2 সেম, রুল 3 শিখলে রুল 4 পারবা, ঠিক আছে? রুল 5 শিখলে রুল 6 পারবা। রুল 5 6 শিখতে হবে না, 1 2 3 4 যে রুল শেখাবো 5 6 সেম। তা আলটিমেটলি আমি তোমাকে হচ্ছে একটা দুইটা রুল আর চারটা রুল শেখাবো। বললাম 9টা রুল, কিন্তু 9টা রুলকে আমি এমন ভাবে ভাগ করছি জাস্ট তুমি 4টা রুল শিখবা, তাহলে এই কাজ শেষ। ওকে, আচ্ছা এবার আসি হেক্সাডেসিমেলকে কোথায় নিব? বাইনারিতে। তাহলে হেক্সাডেসিমেল পাওয়ার হচ্ছে কত? 16, আর এটার হচ্ছে কত? বেস 2। একজন বলছে ভাই আবার বুঝান, আবার বলে বুঝাই। কি বুঝাবো? প্রথমে অক্টালকে বাইনারিতে নেওয়ার জন্য কয় বিটের কোড? 2 এর উপর কত পার দিলে 8 হবে? 3। তাহলে 3 বিটের একটা কোড। শুরু করবো কই থেকে? 1 থেকে। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। কোডটা লিখবো, লিখলাম। আনতে বসে 5, তুমি কাকে কাকে যোগ করলে 5 পাবা? 4 আর 1 যোগ করলে 5। যাকে যাকে যোগ করতেছো তাদের নিচে 1, যে খালি তার নিচে 0, শেষ। আর কিছুই নাই, ঠিক আছে? ক্লাসে কিন্তু মনোযোগ ধরে রাখতে হবে, ক্লাস থেকে বের হওয়া যাবে না, ফাঁকিবাজি করা যাবে না। তাহলে এবার দেখো 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হবে? 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত? 16। তাহলে 4 বিটের আমি একটা কোড লিখবো। এবার আমি কোড লিখবো, অবশ্যই একটা কোড লিখবো। কত বিটের? 4 বিটের। শুরু করবো কই থেকে? শুরু করবো 1 থেকে। তাহলে দিলাম 1। 1 এর দ্বিগুণ কত? 2। 2 এর দ্বিগুণ কত? 4। 4 এর দ্বিগুণ কত? 8। কাজ শেষ। 4 বিটের কোড। তাহলে প্রথমে শুরু হবে কই থেকে? 1।
1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ কত 8, কাজ শেষ। এইবার এখানে একটু কথা আছে, হেক্সাডেসিমেলে কি ভাই এ বি সি ডি এগুলো আসতে পারে না আবুল বাবুল, তাহলে হেক্সাডেসিমেলে আবুল বাবুল যেহেতু আসতে পারে, যদি তোমার এ কোথাও তুমি দেখো তাহলে তুমি এ এর সমতুল্য ডেসিমেল মান নিবা, এর সমতুল্য ডেসিমেল মান কত 10, বি দেখলে তুমি কত বানাবা, বি মানে আমরা জানি 11, সি মানে কত, সি মানে হচ্ছে আমাদের 12, তারপর হচ্ছে ডি, ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, তারপর হচ্ছে আমাদের ই, ই মানে কত, ই মানে হচ্ছে আমাদের 14, তারপর হচ্ছে আমাদের এফ, এফ মানে কত, এফ মানে হচ্ছে আমাদের 15। ঠিক আছে, সো এই জিনিসটা আমি কি করব ভাইয়া লিখে দিব, সেটা হচ্ছে এ এ থাকলে 11, বি থাকলে তো এই এতটুকু পর্যন্ত করবো। আচ্ছা যেমন দেখো 3A রাজশাহী বোর্ডে আসছে, বুঝলাম না দুইটা একসাথে, ওইটা আর এটা মিলে একসাথে দিছে, তো বলছে 3A 16 কে ডেসিমেলে নাও। তো তোমার কাজ কি ভাইয়া, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে কোডটা লেখা, তাই তো? তোমার কাজ কি, তুমি বলো ভাই আমার কাজ হচ্ছে কোডটা লেখা। কত বিটের কোড, 4 বিটের একটা কোড। তাহলে একটা 4 বিটের তুমি কি করো, তুমি একটা 4 বিটের কোড লিখো। ওকে, 4 বিটের একটা কোড লিখবো। তা 4 বিটের কোড শুরু হবে কই থেকে, 1 থেকে। 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ কত 8, শেষ। প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত 8। ওকে, এবার প্রথমে আসি 3 আনতে হবে। 3 আনার জন্য কোনটা কোনটা যোগ করব, 3 আনার জন্য কোনটা কোনটা যোগ করব, তুমি বলবো ভাইয়া 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়ে যায়, তাহলে এই 2 আর 1 যেগুলো যেগুলো যোগ তার নিচে দিতে বলছি কি 1, এই 2 আর 1 এর নিচে কি দিব 1 দিব। ভাই এখানে আরো দুইটা ঘর খালি আছে, খালি ঘরগুলোতে কি দিতে হবে, খালি ঘরগুলোতে দিতে হবে আমাদের 0। ওকে ডান। এ, এ মানে কত 10, এর সমতুল্য ভ্যালু কত 10, তাহলে এ জায়গায় এখন কি মিলাতে হবে 10 মিলাতে হবে। 10 তো কিভাবে পাবো, 8 আর 2 যোগ করলে কত 10, 8 আর 2 যোগ, তাহলে যেগুলো যেগুলো যোগ তার নাম কি বলতেছি 1, তাহলে এই 8 আর 2 যোগ করলাম 10, দুইটা ঘর খালি, তাহলে এই খালি ঘরে 0, এই খালি ঘর, এই খালি ঘরে 0, তাহলে আলটিমেটলি আনসার কত, তুমি চাইলে হচ্ছে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো, বইগুলোতে দেখবা একবার এরকম একবার এরকম করে রিপ্রেজেন্ট করছে, আর চাইলে এমনি ডিরেক্টও লিখতে পারো, কোনো প্যারাই হওয়ার কথা না আর কি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত 0 0 1 1, আর এটা হচ্ছে কত 1 0 1 0, এটার পর ইয়া হচ্ছে 2, শেষ। দেখো তো সবকিছু আগের মতোই হইল না, একদম আগের মতো। ঠিক আছে, ওকে, এবার আসি আমরা নেক্সটটা। নেক্সটটাও আমি কি করে দিচ্ছি তোমাদের করে দিচ্ছি, দেন বাকি একটা থাকবে সেটা হচ্ছে তোমরা নিজেরাই বাড়ি কাজ করবে আর কি। ওকে, আসো নেক্সটটা। আমাদের কি বলছে 5D.2C, 5D 5 আনতে হবে সবাইকে, সবাইকে কাকে আনতে হবে 5 কে আনতে হবে। তাহলে 5 আনার জন্য কি করতে হবে, 4 এর সাথে 1 যোগ করলে 5, 4 আর 1 5, এই 4 এই 1 5, ঘর খালি 0, ঘর খালি 0 0 1 0 1, তাহলে এই একসাথে দিয়ে দিই আগে। তারপরে ডি, ডি মানে কত, ডি মানে কত 13, 13 আনতে হবে। 8 আর 4 12, 12 আর 1 13, 8 আর 4 12, 12 আর 1 13, তাহলে এই 8 আর 4, 8 আর 4 12, এই 12 আর 1 13, কাজ শেষ। 2, 2 এর জন্য জাস্ট 2 তে একটা দিলেই হচ্ছে, এই 2, তারপরে 0। সি, সি, সি মানে কত 12, 12 কি 8 আর 4 12, ঘর খালি, খালি ঘরে কত ভাইয়া 0 0, শেষ। তাহলে এখন আমরা যদি মানটা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 0 1 0 1। ডি, ডি মানে কত, দুইটা 1 0 1, দশমিক আছে, ওকে দশমিক 2 0 0 1 0, তারপরে সি মানে 1 1 0 0, তাহলে এই যে পোর্শন, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের কারেক্ট আনসার, শেষ। একজন বলছে হলো না কেন ভাইয়া, কোনটা হয় নাই, দুইটা জিরো, দুইটা জিরো, দুইটা জিরো কেন হবে, প্রথমে একটা জিরো দিয়ে শুরু করবো না, 3A = 310 হলে, আচ্ছা 3A = 310 এটা না, ঠিক আছে, এই 3টা কিন্তু ভাইয়া, এই 3টা কিন্তু হেক্সাডেসিমেলে, ঠিক আছে, ওইটা ওইরকম হিসাব করব না আমরা, ওইটা আমরা ওই রকম হিসাব করব না, আমরা এর সমতুল্য দশমিক মানগুলো নিয়ে কি করবো, আলটিমেটলি এখানে কি করতেছি বলেন তো, কাউন্ট করে এইভাবে করতেছি। ওকে, যেভাবে করলাম এভাবেই, এভাবে তুমি হিসাব করবা, এ যদি থাকে তাহলে এর সমতুল্য মান কত 10, এবারে তুমি এগুলো এগুলো যোগ করে কি বানাবা 10 বানাবা, ঠিক আছে। ওরকম এটা 310 না, এটা 310 না, ঠিক আছে, এটা তুমি যে 310 ধরছো আসলে ওই 310 না। ডান, এটা আপনাদের এইচডব্লিউ থাকবে, ওই যে বলছিলাম ময়মনসিংহ বোর্ড দেখবেন, ওইখানে একটা এইচডব্লিউ ছিল, এখানে একটা এইচডব্লিউ, তো এই ময়মনসিংহ বোর্ড 23-এর 1 আর 2 মিক্স করে কি করছে একটা পরীক্ষায় দিচ্ছে আর কি, ঠিক আছে।
ওকে ডান। তারপরে এবার আসে আমাদের রুল 3, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলোও পরীক্ষায় সেম, একটা দেয় না, আলটিমেটলি দিলে হচ্ছে 2 থেকে 3টা একসাথে কি করে দেয় আর কি। ঠিক আছে, আপনারা যদি একটা করেন, একটা যদি করি, এখানে কয়টা ম্যাথ আছে, ওই 2টা ম্যাথ দিছি। ওকে ডান। বাইনারি টু অক্টালে কি করবো আমরা, কনভার্ট করবো। তাহলে বাইনারি টু অক্টালে যদি কনভার্ট করতে হয়, কোন একটা বাইনারি সংখ্যাকে যদি অক্টালে কনভার্ট করতে হয়, তাহলে এই প্রথম কাজ কি জানেন? এবার উল্টা জিনিসটা শিখতেছি। তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের একটা প্রথম কাজ করতে হবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটা। প্রথম কাজ হচ্ছে এই জিনিসটা, এখানে তুমি 3টা করে দাগ দাও। কেন 3টা করে দাগ দিলাম? ওই দেখো কিছুক্ষণ আগে বললাম 2 এর উপর পাওয়া যদি 3 দিই তাহলে কত হবে? 8 হবে। তাহলে আমরা এখানে কি করব? 3 বিট করে দাগ দিব। ঠিক আছে, মনে করলাম এখানে একটা দশমিকও থাকতে পারে, তাই না? তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে কি, সেই দশমিক বিন্দু। এটা হচ্ছে কি বিন্দু? দশমিক বিন্দু। ওকে, আচ্ছা। তাহলে দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমি এদিকে আসবো। আর দশমিকের পরে গেলে এদিকে যাব। ঠিক আছে, তাহলে যাবো। ওকে, যাবো। তাহলে এখানে লিখে দিব কত বিট করে দাগ দিব? 3 বিট। তাহলে 3 বিট করে আমরা কি দিব? 3 বিট করে আমরা হচ্ছে দাগ দিব। ঠিক আছে, আমরা কি করব? দাগ দিব। কত বিট করে? 3 বিট করে আমরা কি করব? দাগ দিব। এটা হচ্ছে আমাদের প্রথম কথা, 3 বিট করে। 2 নাম্বার, এই যে দাগ দিয়ে 3 বিট করে জিনিস পাই গেলাম না, 3 বিট করে একটা গ্রুপ বানাইলাম। সেই গ্রুপটাকে আমরা একটা কোডে বসাবো। কোডের নামটা কি? প্রথম হচ্ছে 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4। এই যে কোডটা বললাম, এই কোডে কি করব? এই কোডে বসাবো, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, 3 বিট করে যেহেতু দাগ দিচ্ছি, তাহলে 3 বিটের যে কোডটা আছে সেই 3 বিটের কোডে কি করবো? আমরা বসাই দিব, তাহলে কাজ শেষ। যেমন দেখে এখানে আমরা আসি আমাদের এই প্রথম প্রশ্নটাতে। দেখো প্রথম প্রশ্নটাতে কি হবে। তো দেখো এখানে 1 বিট, 2 বিট, 3 বিট এদিকে যাবে, এদিক থেকে তুমি হিসাব করবা। ঠিক আছে, এদিক থেকে কখনো এদিক থেকে যাবে না, এদিক থেকে আসবে। ওকে, আবার দেখো 1 বিট, 2 বিট, 3 বিট। তাহলে এই এক গ্রুপ, গ্রুপের কাজ শেষ। এবার কি বসে? কোডে বসাই দিতে হবে। তাহলে কোডটা সবার আগে লিখো। কি লিখতে হবে ভাইয়া? কোড লিখতে হবে। ওকে, এই হচ্ছে কোড। কোডটা কত? 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4। 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। তা প্রথমে এই অংশগুলো বসাবো 1 0 1, 1 0 1। তারপরে এই অংশ বসাবো 0 1 0। তুমি কি করছিলা বলো তো? আগে কাকে কাকে যোগ করছিলা? যার নিচে আছে 1 সেগুলো যোগ করছিলে না? এখন তুমি কাজ সেই 4 এর নিচে আছে 1, 1 এর নিচে আছে 1, 4 আর 1 যোগ করবা। 4 আর 1 যোগ করবা, যার যার নিচে 1 সেগুলো যোগ করবা। 4 আর 1 যোগ করলে কত হবে? 5। আর এখানে কার নিচে 1? শুধু 2 এর নিচে 1, তার মানে এটা কত? 2। তাহলে আলটিমেটলি তুমি বলতে পারো এইটার সমতুল্য মানটা হচ্ছে কত? 5। এটার সমতুল্য মানটা হচ্ছে কত? 2। আর এটার আনসার কত হবে? 8। শেষ। 5 2, এটা হইতেছে কি ভাইয়া কারেক্ট আনসার। ঠিক আছে, তোমাদের বইগুলোতে দেখবে এরকম করে দিছে আর কি। ঠিক আছে, বাট এত না দিয়ে জাস্ট এরকম 3 বিটটাতে বুঝতে পারে এটা করলেই হচ্ছে। বুঝতে পারছি, বেশি কিছু না। তাহলে প্রথম কাজ কি? দশমিকের আগে যদি হয় তাহলে হিসাবটা করবো কোন দিক থেকে? এই দিক থেকে 3 বিট করে দাগ। তারপরে এই যে গ্রুপগুলো করলাম 3 বিট 3 বিট করে, জাস্ট কোডে এটাতে বসে দিব। যার নিচে আছে 1 সেগুলো যোগ করবো, আমাদের কাজ শেষ, আর কিছু লাগবে না। ওকে, এবার সে পরেরটা এটা। ওকে, আচ্ছা, এবার একটু করে যদি খেয়াল করি, দশমিকের আগে আমরা এদিকে দাগ দিব বলছি না? ওকে, দেখেন 1 2 3, এদিকে দিলাম। এখানে 1, ইস, 3টে বিট লাগবে। কয়টা বিট আছে? 1টা বিট। ঝামেলা না? 3টে বিট নাই, ঝামেলা। সেম ভাবে এখানে যদি আসি 1 2, ইস, এখানেও ঝামেলা। তো এই ঝামেলাগুলোকে দূর করতে হবে। দেখেন, ঝামেলা দূর করার সংক্ষিপ্ত নিয়ম, সহজ নিয়ম আমরা কি জানি? দেখেন তো, সাপোজ 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 এটা কত? 5। এটা কত? 5। এটা কত? 5। কি সংখ্যা এগুলা? পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই সবগুলো কি বলেন তো? সেম।
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই সবগুলো কি সেম, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আপনি আন্ডা দিতে পারবেন ইচ্ছা মতো, কোথায়? সামনে। আপনি আন্ডা দিতে পারবেন কোথায়? সামনে দিলে কোনো সমস্যা নাই। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় দেখেন তো, সাপোজ আমি যদি বলি এটা বুঝে 0.5, আপনি যদি বলেন ভাই আমি এভাবেই দিব আগের মতো, সামনে 0 দিব 0.05, এটা কিন্তু 50 ছিল, হয়ে গেছে 5, 5 থেকে আরো কমে গেছে 0.05। তাহলে এই যে পোর্শন, এই পোর্শনটা কিন্তু সেম নয়, তাহলে আমরা কি বলতে পারি? নট সেম। অর্থাৎ আমি যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন প্রথমে 0 দিয়ে কাজগুলো সেরে ফেলছি, ভগ্নাংশের ক্ষেত্রেও প্রথমে এরকম 0 দিলে আমার মানের কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হবে না। তাহলে আমাদের কি করতে হবে? কিছু একটা করতে হবে। তাহলে কিছু একটা করার জন্য আমরা কি করে জানেন? কিছু একটা করার জন্য আমি চাইলে এভাবে করতে পারি। এই 0.5 বলা যে কথা, 0.5 এর পর 5 এর পর 0 বলাও সেম কথা, 0.5 এর পর আরো 0.000 যত ইচ্ছা তত পরে তত 0 দেন, কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসগুলো আবার কি প্রকাশ করে? এই জিনিসগুলা সেম ভ্যালু কি করে প্রকাশ করে? তাহলে এইখান থেকে আমি আপনাকে শিখাচ্ছি, কি শিখাচ্ছি পূর্ণ সংখ্যার আগে আপনি আন্ডা দিতে পারবেন, ভগ্নাংশের ক্ষেত্রে পরে আপনি কি করতে পারবেন? আন্ডা দিতে পারবেন। কেন আন্ডাগুলা দিব? আমাদের ইচ্ছা হইছে এই জন্য দিব না, আমাদের আসলে 3 বিট মিলে নাই, তাহলে 3 বিট মিলানোর জন্য কি করতে হবে? এই আন্ডাগুলা কি করতে হবে? দিতে হবে। তাহলে এখানে আন্ডা লাগবে কয়টা? 2টা, তাহলে 2টা আন্ডা বাচ্চা নিয়ে আসেন। তাহলে এই 0 0, তারপরে যেমন আছে তেমনই রাখি 0 0 এই 1, এই দেখেন একটা গ্রুপ হয়ে গেছে এটা। তারপরে গ্রুপটা তো অলরেডি আছে 0 1 1, তাহলে এই 0 1 1, তারপর দশমিক আছে, আপনিও দেন দশমিক, ওকে 2টা 1 হয়েছে। তাহলে এখানে আরেকটা আন্ডা লাগবে, আন্ডাটা কোথায় হবে? এবার পিছনে, তাহলে 1 1, আরটা কি হবে? এটা হচ্ছে এই 0 এই, তাহলে এইখানে একটা এক্সট্রা কি করতে হয়েছে? এইখানে আমাদের একটা কাঠঘর পুরাই তাই আনতে হয়েছে। সামনে 2টা আন্ডা নিছি, পরে একটা আন্ডা। 3 বিট করে গ্রুপ কিন্তু অলরেডি রান, 3 বিট করে যেহেতু গ্রুপ ডান হয়েছে, এবার কাজ কি ভাই? সংখ্যা পদ্ধতির এবার কাজ কি? এবার হচ্ছে কাজ হচ্ছে কোডে বসাইতে হবে। এবার কাজ কি করতে হবে? এবার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে কোডে বসাতে হবে। তাহলে কোডটা কি করতে হবে? সবার আগে লিখতে হবে। তাহলে লিখে ফেলেন কোডটা। প্রথমে শুরু করবো কই থেকে? 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 2 দ্বিগুণ কত? 4। সংখ্যা বসান 0 0 1 0 0 1, সংখ্যা বসান 0 1 1, তারপরে কি 1 1 কত ভাইয়া? 0। প্রথমটার জন্য কোথায় আছে? 1 এর নিচে, তার মানে 1। 0 এর জন্য 2 আর 1 এর নিচে, 2 আর 1 যোগ করলে 3। তারপরের জন্য 4 আর 2 6। তাহলে আলটিমেটলি পাচ্ছি প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 3, দশমিক আছে আপনি দশমিক দিবেন, তারপরটা হচ্ছে 6 6 দিবেন, আনসার দিবেন, কাজ শেষ। হ্যাঁ, সারা সঠিক আনসার দিছে, তনুশ্রী সঠিক আনসার দিছে, অসংখ্য ধন্যবাদ। বাকিদের কি অবস্থা বুঝতে পারতেছো? বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা করব, ঠিক আছে? 3 যারা পারছে তাদের জন্য 4 একদম পানি ভাত। 3 4 দুইটাই কি ভাইয়া? দুইটাই হচ্ছে আমাদের সেম কনসেপ্ট। 3 যা 4টা, বাইনারি টু হেক্সাডেসিমেল। 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হবে? 4। তাহলে এখন আমরা একটা কোড লিখবো, কিন্তু কোডটা কত বিটের হবে? 4 বিটের একটা কোড হবে। কোডটা কত বিটের হবে? কোডটা হবে এবার 4 বিটের। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার। তাহলে এখানে 4টা ঘর, 1 2 3 4। তারপরে এখানে কে থাকবে? এখানে আমাদের থাকবে মনে মনে দশমিক। কার জন্য? সে দশমিকের জন্য ঘর, ঠিক আছে? আর এদিকেও যাবো কয় ঘর? 4 ঘর, 1 2 3 4। তাহলে দাগ দিব কয় বিট করে? দাগ দিব হচ্ছে 4 বিট। দাগটা কয় বিট করে হবে? দাগটা হবে হচ্ছে আমাদের এটা 4 বিট করে। 4 বিট করে আমরা কি করব? 4 বিট করে একটা দাগ দিব, ঠিক আছে? 4 বিট করে দাগ মানে 4 বিট করে আলটিমেটলি একটা গ্রুপ, ঠিক আছে? গ্রুপটা হবে কত বিটের? 4 বিটের। তাহলে গ্রুপ করা শেষ। এবার কি করতে হবে? 4 বিটের কোডে বসাই দিতে হবে। তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে কোডটা শুরু করবো কই থেকে? 1 থেকে। 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4, 4 এর দ্বিগুণ কত? 8। তাহলে এই যে কোডটা আছে, এই যে কোডটা আছে, এই কোডটাতে আমরা কি করব? এই যে কোড, এই কোডে কি করব? বসাবো। এত কোডে আমরা কি করব? বসাবো। বসানোর পর আরেকটা কাজ আমরা একটু করে মনে রাখবো। যদি কখনো আমার মানটা 10-এর থেকে বড় হয়ে যায় বা 10-এর সমান হয়, তখন কিন্তু আর 10 লিখতে পারবো না। একসাথে কখনো দুইটা জিনিস লিখতে পারবো না। তখন কি হবে? সাপোজ আমার আসছে হচ্ছে 10,
আমি 10-এর জায়গায় দিব হচ্ছে এ। সাপোজ আমার আসছে 11, 11-এর জায়গায় দিব হচ্ছে বি। সাপোজ আমার আসছে 12, 12-এর জায়গায় দিব হচ্ছে সি। সাপোজ আমার আসছে 13, 13-এর জায়গায় দিব হচ্ছে ডি। সাপোজ আমার আসছে 14, 14-এর জায়গায় দিব হচ্ছে ই। সাপোজ আমার আসছে 15, 15-এর জায়গায় দিব কত ভাইয়া? 15-এর জায়গায় দিব হচ্ছে এফ। এই যে জিনিস, এই জিনিসগুলো কি করতে হবে? আমাদের দিতে হবে। ঠিক আছে, ওকে ডান। এটা আসি, এটা কি নিজেরা করতে পারবেন না? আমার করাইতে হবে? আচ্ছা করাই দিই, কোনো সমস্যা নেই, করাই দিই। দেখেন 4 বিট 4 বিট আছেই, 1 2 3 4, 1 2 3 4। কি করতে হবে? কোডে বসাইতে হবে। কোড বসাই, প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 দ্বিগুণ কত? 8। সংখ্যা বসান 1 0 1 1, 1 0 1 1। 8 আর 2 যোগ করলে 10, 10 আর 1 11, 11 কোথাও আছে? 11 মানে কি? বি। 11 মানে কত? বি। তাহলে এটার মানটা কত? এটার মানটা হচ্ছে বি। দশমিক দিছে, ওকে দিলাম। তারপর কত? 0 0 1 1, এই 0 0 1 1, 2 এর 1 3, 3। কাজ শেষ। আনসারটা কত হবে? 60। B.3। এই তো পারফেক্ট, সকলে সঠিক আনসার দিছে। দেন তারপরটা 3 বিট 4 বিট আনতে হবে। তাহলে 4 বিট আনার জন্য কি করতে হবে? সামনে একটা 0 দিতে পারি, সামনে 0 দিব 1 0 1 দশমিক। 2 বিট পরে 0 দিতে পারি, পরে 0 দিব। 4 বিট 4 বিট। এইবার আমরা আসবো সেম কাজ, প্রথমে 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4, 4 দ্বিগুণ কত? 8। মান বসাই 0 1 0 1, এটা বসান 0 1 0 1। তারপরটা 1 1 0 0 1 1 0 0। 4 আর 1, 4 আর 1 যোগ করলে কত? 5 দশমিক। 8 আর 4 যোগ করলে কত? 12, 12 মানে কত? 12 মানে কিন্তু সি। 12 মানে কত? 12 মানে হচ্ছে সি। কোথায় দেখেন তো? 12 থাকলে কি লিখবো? সি লিখবো। কারণ আমরা 12 দুইটা কখনোই একসাথে আমরা কি করবো না বলেন তো? বসাবো না। দুইটা বসানো কি? গুনাহ, পাপ। ঠিক আছে, দুইটা আমরা কখনো একসাথে বসাবো না। ও শুভকামনা চলে আসছে নাকি? আমাদের রূপান্তরের পর্যন্ত আজকে শেষ আর কি। ঠিক আছে, রূপান্তর পর্যন্ত আজকে শেষ। বলেন তো এই 4টা রূপান্তর বুঝছেন কিনা? এবার আমরা একটু মুখস্থ পড়াতে আসবো। মুখস্থ পড়া আপনাদের একটু করে বলে দিব, বেশি না, একটু করে জাস্ট বলে দিই। ক্লাস শেষ, আর 5টা মিনিট সময় নেব। ঠিক আছে, আর 5টা মিনিট সময় নিব, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে এটা কোথায় আসতে পারে? এটা অনলি এবং অনলি এমসিকিউ থেকে আসতে পারে। এটা একটা কি নির্ভর? একটা মুখস্থ নির্ভর পড়াশোনা। আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে একদম টানা টানা। আমি ইম্পর্টেন্ট লাইনগুলো কি করবো এখন আপনাদের জাস্ট বলে দিব আর কি। ঠিক আছে, বুঝাই দিব। ওকে আসেন। তো সবার আগে প্রায় 5000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? প্রায় 5000 বছর পূর্বে। কত বছর? 5000 বছর পূর্বে। তাহলে প্রায় 5000 বছর পূর্বে পৃথিবীতে কয় জায়গায়? 2 জায়গায়। ঠিক আছে, প্রথম কি পাওয়া গেছে? লিখিত, লিখিত সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, কোন সংখ্যা পদ্ধতি পাওয়া গেছে? লিখিত যে সংখ্যা পদ্ধতিটা আছে, সেই লিখিত সংখ্যা পদ্ধতি পাইছি আমরা কখন? 5000 বছর পূর্বে। ওকে, 5000 বছর পূর্বে আমরা কি পাইছি? যে লিখিত সংখ্যা পদ্ধতি রয়েছে সেটা পাইছি। একটা জায়গার নাম কি? সুমেরিয়ান ব্যাবিলনীয়, আর হচ্ছে কি মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স। তো এখান থেকে সবগুলো মনে রাখতে হবে। সুমেরিয়ান ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 60। মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স এর বেস বা ভিত্তি কত? 10। এটার বেস বা ভিত্তি কত? 60। আর এটার বেস বা ভিত্তি কত? 10। এই যে 60, এই 60-এর চলন কিন্তু আমরা এখনো আছে। 60-এর চলনটা আমরা এখনো দেখতে পাই কোথায়? ব্যাবরণী সংখ্যা পদ্ধতির জিনিসটা আমরা এখনো দেখতে পাই কোথায়? দেখতে পাই মিনিট বা ঘন্টার কিছু হিসাবে। 1 ঘন্টা 60 মিনিট, 60 মিনিট 60 মিনিট মানে তো 1 ঘন্টা। তারপর হচ্ছে কি 60 সেকেন্ড মানে 1 মিনিট। এই 60-এর ব্যবহার এখানে দেখতে পাই। এছাড়া কোণের গুণিতক, কিসের বলেন তো? কোণের যে পরিমাপগুলো আছে সেগুলো দেখবেন 60-এর গুণিতক। ঠিক আছে, ওই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত? 180। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360। দেখবেন 60-এর কি বলেন তো? এগুলা গুণিতক। ঠিক আছে, তাহলে সুমেরীয় ব্যাবিলনীয় জিনিসটা কোথায় কোথায় পাবো? ঘড়িতে। ঘড়ির কোথায় আসলে? ঘড়ি ঘন্টার আর মিনিটের হিসাব। ঠিক আছে, ঘন্টার আর মিনিটের হিসাব, ঘড়িতে না বলে ডিরেক্ট বলি, ঘন্টার আর মিনিটের হিসাবে পাবো। আর এটা কি? কোণের, কোণের গুণিতক আমরা এটা পাই। সুমেরিয়ান ব্যাবিলনীয় হচ্ছে কত? 60। এটা একটু মনে রাখবো, সুমেরিয়ান ব্যাবিলনীয় কত? 60। ওকে আচ্ছা, তারপরটা আসি। তারপর আস্তে আস্তে আরো মডিফাই হলো। এরপর আরো 3টা সভ্যতা পাইছি। সেই 3টা সভ্যতার মধ্যে দেখেন মায়ান, মায়ানটা হচ্ছে কত? 20। চীন, চীনটা কত? 10। ভারতীয়, ভারতীয় কত? 10। তাহলে আলটিমেটলি আমরা এখানে 3টা ভিত্তি পাই।
একটা 60, একটা 20, একটা 10। 60 হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলনীয়, 20 হচ্ছে কি মায়ান, 20 কে মায়ান, 20 কে মায়ান। বাকি যা আছে মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স, চীন, ভারতীয়, সবগুলো হচ্ছে কত করে 10। জাস্ট এই দুটো মনে রাখবো, আগে দুইটা মনে রাখবো, বাকিগুলো কি বলেন তো 10। সুমেরিয়ান ব্যাবিলনীয় 60, মিশরীয় আরেকটা মায়ান, মায়ান হচ্ছে কত 20, মায়ান হচ্ছে কত 20। ওকে, আচ্ছা। তারপরে কি বলা হয়েছে, এই মায়ান এবং চীন নিয়ে এবার কিছু কথাবার্তা বলছে। যেমন মায়ান ও চীন সংখ্যা পদ্ধতিতে, কোন কোন সংখ্যা পদ্ধতিতে, মায়ান ও চীন, ঠিক আছে, কোন সংখ্যা পদ্ধতিতে, মায়ান ও চীন। এই মায়ান আর চীন সংখ্যা পদ্ধতিতে আমরা কি করতাম, 2 থেকে 3টা চিহ্ন ইউজ করতাম, ঠিক আছে। কিন্তু হাতে লেখার পাশাপাশি অসংখ্য চিহ্ন আঁকতে বিড়ম্বনা থেকে বাঁচার জন্যই আমরা কি করছি, ভারতীয় যে সংখ্যা পদ্ধতিটা আছে সেই ভারতীয় সংখ্যা পদ্ধতিটা শুরু করছি। এই ভারতীয় সংখ্যা পদ্ধতিতে দেখা গেছে কি 1 থেকে 9, এই যে 9টা, 7 থেকে 0, মোট কয়টা 10টা চিহ্ন ব্যবহার করে, মোট কয়টা 10টা চিহ্ন ব্যবহার করা হইতো। তাহলে এই জন্য তার বেস বা ভিত্তি হচ্ছে কত 10। তাহলে 2500 বছর পূর্বে, দেখেন প্রথমটা ছিল 5000 বছর পূর্বে, দুইটা লিখিত রূপ পাইছি। তাহলে দেখেন বলতে পার 2500 বছর পূর্বে, 2500 বছর পূর্বে কি করেছিল, কারা, গ্রিকরা, ঠিক আছে, কারা, গ্রিকরা। কোন কোন ভাষা, ব্যাবিলনীয়, মিশরীয় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করেই আলটিমেটলি কি করছে, এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছে কারা, তাহলে ভারতীয় সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছিল কারা, গ্রিকরা। কত সালে, 2500 বছর পূর্বে। বুঝে গেছে, ওকে ডান, আর কিছুই না আলটিমেটলি। রোমান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। এই যে গ্রিক সভ্যতা, ভারতীয় যে সংখ্যা পদ্ধতি, এই গ্রিক সভ্যতার পতন ঘটানোর মাধ্যমে, ঘটানোর পর কি হয়েছে, গণিতের অভূতপূর্ব কি করছে বলেন তো, বিকাশটা নেমে গেছে। আর এই গ্রিক সভ্যতার পতন কে করছিল বলেন তো, রোমানরা। গ্রিক সভ্যতার এই গ্রিকের কারা, রোমানরা। এই রোমানরা কি করছিল, রোমানরা হইছে গ্রিক সভ্যতার কি করছে, পতন ঘটাই দিছে। ওকে, আর এই রোমান সংখ্যা কিন্তু আমরা এখনো ইউজ করি কোথায়, ঘড়ির ডায়ালে, ঠিক আছে। অমানবশ্যিক, দেখেন অনাবশ্যিক ভাবে জটিল, একটু জটিল এটা, এবং অবৈজ্ঞানিক। তাহলে জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি কোনটা, রোমান সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। বহুপদী এমসিকিউতে আসতে পারে, রোমান সংখ্যা পদ্ধতি, জটিল, অবৈজ্ঞানিক। এটা কোথায় আমরা পাই, ঘড়ির যে ডায়ালটা আছে সেই ঘড়ির ডায়াল বা অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই। যেমন দেখো এখানে 1 মানে এটা, 5 মানে এটা, এই জিনিসগুলো আমি জাস্ট একটু লিখে রাখছি। শেষ। এবং লাস্ট আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এটা ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর, কোন সভ্যতার বিকাশ লাভের পর, ইসলামী সভ্যতার বিকাশ লাভের পর কোন সংখ্যা পদ্ধতি, ভারতীয় সংখ্যা পদ্ধতি, কাদের মাধ্যমে, আরবদের মাধ্যমে। কোথায় ছড়ায় পড়ছে, ইউরোপে ছড়ায় পড়ছে। ইসলামী সভ্যতা বিকাশের পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ছে, যেটা হচ্ছে কি আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এই আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতিতে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি বলে। আর খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে, খ্রিস্টীয় শাসকেরা কারা, খ্রিস্টীয় শাসকেরা কি বলছে, শূন্যকে শয়তানের কি বলছে, রূপ বিবেচনা করতো। তাহলে শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো কে, খ্রিস্টীয় শাসকেরা। বুঝাইতে পেরেছি, ডান হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা, ওই যে কেয়ার স্থানীয় মান আছে নাই, এটার উপর একটা ভিত্তি করে চার্ট আছে। তার প্রাচীন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান আছে কার, সুমেরিয়ান ব্যাবিলনীয়, যার বেস হচ্ছে 60, এটা মনে রাখতে পারেন ইজি, বেস হচ্ছে 60। মায়ান, মায়ানের বেস কিন্তু আশা করি মনে থাকার কথা 20। ভারতীয় শুধুমাত্র একমাত্র যার বেস হচ্ছে 10, যে কার মধ্যে পড়ছে স্থানীয় মান আছে আর কি। আর এখানে মিশরীয়, চীন, রোমান সংখ্যা এগুলোর স্থানীয় মান নাই, কারণ এগুলোর সাথে আবার দেখা গেছে তারা কি করতো, চিহ্ন টিহ্ন ইউজ করার ফলে তাদের একটু ঝামেলা হয়ে যেত আর কি, ঠিক আছে। তাহলে আপনাদের বইয়ে এই লাইনটাও ডিরেক্ট স্পষ্টভাবে বলে দিয়েছে, তাহলে এগুলো মনে রাখবো, আর কিছুই নাই। এবার আমাদের এমসিকিউ সব দেখেন, 25 সালে কি আসছে, কোন সভ্যতার সংখ্যা বৃদ্ধি 60 ভিত্তিক ছিল, 60 ভিত্তিক, 60 কে ছিল সুমেরিয়ান ব্যাবিলনীয়। তারপরে মিনিট ও ঘন্টার হিসাব, কোণের পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির, 60 ভিত্তিক সুমেরিয়ান ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই, তাহলে স্থানীয় মান নাই কার, রোমান। ইয়েস, রোমানে কিন্তু নাই। বাইনারি, ডেসিমাল, অক্টাল এগুলো কিন্তু আছে, আমরা ওখানে দেখছি। 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে আমাদের মায়ান সংখ্যা পদ্ধতি। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ করছিল, খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, মায়ান, মায়ান তো ভাইয়া 20, ভারতীয় ইয়েস, চীন ইয়েস, কাজ শেষ, আর কিছু নাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। কেমন লাগলো আমাদের আইসিটি মাস্টার 5.0 প্রথম পর্বের ক্লাস। আমাদের প্রথম পর্বে আমরা কি করছি, 2টা টাইপ শেষ করে ফেলছি ইনশাল্লাহ। 2টা টাইপে আমাদের ডান, টাইপ 1ও ডান করছি আমরা, টাইপ 2ও ডান করছি, সাথে টাইপ 3 রূপান্তর দেখছি। কত পর্যন্ত রূপান্তর দেখছি হচ্ছে টাইপ
1 থেকে কত পর্যন্ত 4 পর্যন্ত ডান 9টা রূপান্তরের মধ্যে, ঠিক আছে। দেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ক্লাসেই আমাদের এই যে টাইপ 3টা আছে সেটা শেষ করার। দেন আমরা আরেকটা ক্লাসে হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, দেন একটা ক্লাসে পরিপূরক, দেন লাস্ট ক্লাসে এটা। তাহলে আলটিমেটলি দেখেন যে 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাসে একটু ছোট করে আমি চেষ্টা করবো একটু কম্প্যাক্ট ওয়েতে তাড়াতাড়ি যেন আপনাদের শেষ করা যায় আর কি, ঠিক আছে। সো যদি ক্লাসগুলো ভালো লাগে, ঠিক আছে, ইনশাল্লাহ এইভাবেই ভাই কি করবো, প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদের গুছিয়ে দিব এইভাবে টাইপ আকারে সুন্দর করে টাইপগুলো পড়াবো, পড়াই তারপর যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়বো, পড়ে ইনশাল্লাহ আমরা কি করবো সুন্দরভাবে একটা অধ্যায় কমপ্লিট করবো। দেন আপনারা হচ্ছে দেখেন এখানে মাঝে মধ্যে আপনাদের কমেন্ট করতেছি, এই করতেছি সেই করতেছি, তখন একটু ডিস্টার্ব ফিল হতে পারে, আপনাদের দরকার একটা ওয়ান শট কিছু করার, তখন আপনারা ওয়ান শট রেকর্ড থেকে এমসিকিউ ক্লাসগুলো একবার এক নজরে দেখে নিতে পারেন বা স্লাইডগুলো দেখলে হয়ে যেতে পারে, ঠিক আছে। সেগুলো আমরা ইনশাল্লাহ করবো। সো আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই, আমাদের আর কিছু ইনশাল্লাহ লাগবে না, যা করানো হয়েছে এগুলো যদি পড়েন, এগুলো একটু রিভাইজ করতে থাকেন। আর আমাদের শুক্রবারে কিন্তু এই সংখ্যা পদ্ধতি 1 এবং সংখ্যা পদ্ধতি হচ্ছে কত 2, এই দুইটার উপর কি হবে আমরা একটা পরীক্ষা নিব আপনাদের, ঠিক আছে। আর কোর্সের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে কিন্তু বলতে ভুলবেন না। আপনারা অলরেডি কিন্তু আইসিটি মাস্টার 5.0 প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তাদেরকে একটু করে মোটিভেট করবেন আর কি, ঠিক আছে। তাদেরকে জানিয়ে দিবেন যে আমাদের ক্লাসের মাত্র কিন্তু কি হয়েছে, কোর্সটা শুরু হয়েছে। ক্লাস পিডিএফ কখন পাবো, ইনশাল্লাহ যখন হচ্ছে সম্ভবত ক্লাসের ক্যাপশনেও একটা পিডিএফটা দিতে বলবো, আর হচ্ছে ক্লাস যখন ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে তখন ওয়েবসাইটেই দেখবেন ক্লাসের পিডিএফটা আছে, ওখানে দেখবেন লেখা আছে পিডিএফ, তুমি জাস্ট ক্লিক করবা, দেখবা অটোমেটিক কি হয়েছে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ওকে, সো আজকের ক্লাসটা পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।